তো গত ক্লাসে আমরা দ্বিস্থানের যে কার্যক্রমগুলা যেগুলো আমাদের দ্বিস্থানে বোঝাচ্ছে, আমরা এই জিনিসগুলো কিন্তু অলরেডি গত ক্লাসে আর কি, গত পরশু দিন আমরা এগুলো শিখেছি। কোন কার্যক্রম কি বোঝাচ্ছে, রাস্তা কোন অংশে কোন কার্যক্রম থাকে, দ্বিস্থানের অব্লিগাতরি দৃঢ়িত্ব, এটা থাকলে আমাদেরকে অবশ্যই সোজা যেতে হবে, ডানে বামে যাওয়া যাবে না। এটা থাকলে আমাকে অবশ্যই বাম দিকে ভলদারি করতে হবে। এটা থাকলে সামনে গিয়ে আমাকে বামে যেতে হবে, প্রিয়া বিজুস বলতে সিনিসরা, এগুলো নিয়ে আলোচনা হয়েছে গত ক্লাসে পার্ট 1-এ। সো আছে পার্ট 2-তে যে 5-7 জন নিচের দিকে তীরগুলা, এই ব্যাপারে একটু ভালোভাবে আলোচনা করব, আমরা খেয়াল করবো সবাই। দেন আমরা ইনশাল্লাহ কুইজে চলে যাব। আর আমাদের প্রতিদিনই তো পাস করতেছে, সো পাস করা কিছু স্কেলা দেখাচ্ছে আপনাদেরকে ক্লাসের শুরুতে। 29 তারিখ গতকাল কানকোনা থেকে রহমান এমডি হাবিবুর ভাই পাস করেছেন। ওনার একটা ভুল হয়েছে, আমরা সর্বোচ্চ 3টা ভুল করতে পারবো। 30টার 29টা কারেক্ট করছে, একটা ভুল। সো এটা ওনার স্কেদা। তারপর আমাদের আজকে 30 তারিখে আমাদের সোহেল সোহেল ভাই রুম থেকে পাস করেছেন, ওনার 2টা ভুল হয়েছে, এটা ওনার স্কেদা। এগুলো আমরা অ্যাপসে আপলোড করে দিব। আমাদের অ্যাপসে স্কেদা অপশনে গিয়ে একটু অপেক্ষা করবেন, অনেকগুলো স্কেদা তো হাজার হাজার স্কেদা, একটু লোড হতে টাইম নেয়। সো এটা জেরোয়ের স্কেদা। আজকে হোসেন আমিন ভাই পাস করেছেন, জেরোয়ের কোনো ভুল হয় নাই। এগুলো আজকের স্কেদা, একদম রিয়েল স্কেদা। আমি গ্রুপ অলরেডি আজকে একটা স্কেদা দিছি। এগুলো দেখলে, যেমন আমরা গতকালকে পড়েছিলাম, গত ক্লাসে এই কাপ্তানে পড়েছিলাম। সো কুইজটা কি আসছে যে ইন্ডিকেট করে কে লে কোর্সিয়া ডিসপোনিবলে দিবেন দুই, মানে একটা কোর্সিয়া 2টা কোর্সে হয়ে গেছে। ফালতু প্রশ্ন। ওকে। তো সেম যে কার্তুলনে কুইজগুলো করাবো, যে কার্তুলনে দেখাবো, সেম হুবহুব সেম চিত্র সহ সেম কার্তুলনে দিয়ে কিন্তু কুইজগুলো আসবে। সো যেটা বলতেছিলাম যে আমাদের অ্যাপসে যে স্ক্যাদ অপশনটা আছে, আপনারা যে স্ক্যাদা, যেখানে রিয়েল স্ক্যাদাগুলো আপলোড করা হয়, স্ক্যাদাইজমে এই যে অপশনটা আছে, এখানে গেলে যে স্ক্যাদাগুলা দেখাইলাম এগুলোর উপর আপনারা কুইজ প্র্যাকটিস করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি একটু ওয়েট করতে হবে, কারণ আমাদের তো হাজার হাজার স্ক্যাদা। অল্প স্ক্যাদা হইলে দ্রুত লোড নিত। সো এখানে ঢুকলে আপনার হাজার হাজার স্ক্যাদা চলে আসবে। এর জন্য একটু ঢুকে একটু ওয়েট করবেন। যারা স্ক্যাদা প্র্যাকটিস করতে চাচ্ছেন, স্ক্যাদা ঢুকে একটু ওয়েট করবেন। পনেরো এই যে চলে আসে, দেখছেন হাজার হাজার স্ক্যাদা, সব রিয়েল স্ক্যাদা, যেগুলা পাস করছে পরীক্ষা কিছুদিন আগে সব। এই ডিসেম্বরের 15 তারিখ রিসেন্টলি নিচের দিকে যাবেন, আগের স্ক্যাদাগুলো আসবে। হাজার হাজার, এখানে আমার ছবি সহ আসে, দেখেন ওই যে ছবি, ছবি দেওয়া আছে। আচ্ছা, এই যে সজীব ভাই, এখানে আমরা আবার ছবি সহ অ্যাড করি। আপনার পাস করে ছবি দিয়ে দিবেন, ভাইয়ের ছবিটা দিয়ে দেন স্ক্যাদার লগে, দিয়ে দেবো, সমস্যা নাই। এখানে কুইজে প্র্যাকটিস করতে যাবেন, এখানে কিন্তু পরে সরাসরি পরীক্ষার্থে যেভাবে প্রশ্ন আসে ইন্টারফাসে এক্সামে, এখানে ক্লিক করলে কিন্তু পুরো পরীক্ষার হলের মতো করে পরীক্ষা দিতে পারবেন। আর টিএমএ পাঠাতে দিলে আমাদের অ্যাপসে যেরকম বাংলা ট্রান্সলেট থাকবে ওইভাবে আপনাকে এই কুইজগুলো দেখানো হবে। সো ইন্টারফাসে এক্সামে দিলে মানে আপনি অলরেডি পরীক্ষার হলে বসে আছেন, ঠিক সেম এরকম পরীক্ষার হলে ঠিক সেম এরকম স্ক্যান আসবে, এরকম কোনো বাংলা থাকবে না, এরকম আপনার নাম থাকবে, এখানে সময় কমতে থাকবে। পরীক্ষার হলের মতো একটা ফিল পাবেন। পরীক্ষার হলে কিভাবে প্রশ্নগুলো আসে, ঠিক ওই রকম একটা ফিল পাবেন। ওকে। এটা আমাদের রিলিজ কাদার মধ্যে। তো এরকম স্কাদাগুলো প্র্যাকটিস করবেন, এবং যারা ঢুকবেন একটু ওয়েট করবেন, কারণ অনেকগুলো স্কাদা তো লোড হতে টাইম নেয়। তো স্কাদা এক্সামে ঢুকে আমাদের অ্যাপসের মধ্যে একটু ওয়েট করবেন। এই যে অ্যাপসের মধ্যে স্কাদা আপলোড, এটা শুধু টিএমএমই সম্ভব, কারণ আমাদের ডেইলি পাস করতেছে। তো ডেইলি স্কাদা আমরা আপলোড করতে পারতেছি, অন্য অন্য কোনো স্কুলে এটা সম্ভব না। ওকে, সো আমরা আজকের যে ক্লাসে চলে যাই। প্রথমে আমরা ইটালিয়ান ভয়েসটা খুবই মন দিয়ে শুনবো, খুবই অ্যাটেনশন দিয়ে ভয়েসটা শুনবো, কারণ এই ভয়েসটাই কিন্তু কুইজ। andiamo। Passaggio obbligatorio a sinistra. এই নিচের দিকে তীর মানে কি? পাসাজ্জো অব্লিগাটোরিও আ সিনিস্ত্রা। খেয়াল রাখবো, নিচের দিকে তীর আর একটা সোজা তীর। আমরা যদি দেখি, ওকে, এগুলো হলো সোজা। সোজাগুলাকে বলা হয় দিরিসিয়নে। সোজাগুলাকে বলা হয় কি? দিরিসিয়নে। দিক, নির্দিষ্ট একটা দিক বোঝাচ্ছে। ডান দিকে যাবো বা বাম দিকে যাবো, মানে রাস্তা ইন্ডিকেট করতেছে ওই দিকে যাও, অথবা সোজা যাও, এটাকে বলা হয় দিরিসিয়নে। সোজা তীরগুলার সবগুলোর নাম কি আছে? দিরিসিয়নে, মানে একটা নির্দিষ্ট একটা ডিরেকশন বোঝাচ্ছে, তুমি কোন ডিরেকশনে যাবা, কোন রাস্তা দিয়ে তুমি যাবা। এই সোজা তীরগুলাকে বলা হয় দিরিসিয়নে। পরীক্ষার মধ্যে সোজা তীর দিয়ে যদি কোনো কুইজের মধ্যে পাঁচ সারে লেখা থাকে, সেগুলা ফালসো, কারণ এগুলা পাঁচ সারে না। পাঁচ সারে কোনগুলা? এই নিচের দিকে তীরগুলা বলে পাঁচ সাহায্য।
পাসারে বা সুপেরারে, অতিক্রম করো। ওকে, সো নিচের দিকে তীর যেটা দেখাইলো এটাকে বলা হয় পাসা জবলিগাতোরা সিনিসরা। বাম দিকে যেহেতু সাইড কাটা, তো বাম বাম দিক দিয়ে পাস হইতে বলছে। তো আমরা প্র্যাকটিক্যাল ইমেজটা দেখলে বুঝতে পারবো। Questo segnale di prescrizione obbliga i conducenti a passare a sinistra di un ostacolo. তো এটা কন্ডুচেন থেকে বলা হচ্ছে পাসারে সিনিসটা দি un ostacolo, একটা অস্তাকল, একটা বাধা। আমার ভয়েসটা আমরা শুনি মন দিয়া। Prescrizione obbliga i conducenti a passare a sinistra di un ostacolo. পাসারে সিনিস্ত্রা দিউন অস্তাকলো, মানে আপনি ধরেন এই যে এখানে একটা অস্তাকলো আছে, রাস্তায় অংশ চেপে গেছে, এখানে একটা অস্তাকলো আছে, আপনি সোজা গেলে এর উপর দিয়ে বাড়ি খেতেছেন, ধাক্কা লাগতেছে, এর জন্য আপনাকে কি বললো, এই কাঠতলা দিয়া আপনাকে বাম দিক দিয়ে সাইড কেটে যেতে বলছে। বাম দিক দিয়ে কি করলো, সাইড কেটে যেতে বলছে। আপনি কিন্তু বামে রাস্তায় যেতে বলে নাই। সোজা তীর থাকলে আপনি বামে রাস্তায় যেতে বলতো, নিচের দিকে তীর দিছে, তোমাকে কি বলছে, রাস্তার এখানে কোন ঝামেলা আছে বাম পাশ দিয়া, ডান পাশ দিয়া, তুমি বাম দিক দিয়ে কি করো, সুপার অতিক্রম করো। Prescrizione obbliga i conducenti a passare a sinistra di un ostacolo. Come এটা ভালোভাবে খেয়াল করি। আচ্ছা, রাকিব হোসেন পাস করছে। ওকে রাকিব ভাই, ধন্যবাদ। আপনি স্কুল আমার দেখানো হয়েছে একটু আগে, রাকিব ভাই থেকে দেখাইছিলাম, দেখা স্কুলে ছিল হাবিবুর, সুহেল ভাই। না, রাকিব ভাই স্কুল আমাকে দিন, দেখাই দেবো ক্লাসে। ফাইন। ওকে, সো দেখেন, এই যে যে পাঁচ সাহায্য লাগাইছে, এটা একটা সালভাজেন্তে, রাস্তার একটা উঁচু জায়গা। এই পাঁচ সাহায্য সিস্টেম মানে কি, আপনি যে যাচ্ছেন এদিক দিয়ে, আপনি ডান দিক দিয়ে যেতে পারবেন না। কোন অবস্টাকলও থাকতে পারে, বাধা থাকতে পারে, অথবা ডান দিকেরটা কিসের জন্য, বাসের জন্য রিজার্ভ একটা জায়গা। এখানে বাস বাস ফেরমাতা, বাস ঢুকে বা বাস চলে। সো জনে কারতলে থাকবে, রাস্তার মধ্যেই কিন্তু আছে, নতুন কোনো আলাদা দিকে বাম দিকে রাস্তা ইন্ডিকেট করতেছে না। আপনি যে রাস্তার মধ্যে আছেন, আপনি এই দিকে যাইতে পারবেন না, ডান পাশ দিয়ে যাইতে পারবেন না, আপনাকে সোজা বাম দিকে সাইড কেটে যেতে হবে, বাম দিকে একটু সাইড কেটে যেতে হবে। এবং আপনি যখন বাম দিকে সাইড কাটতেছেন, এই অস্তাকলটা আপনার ডান দিকে আছে। সো অস্তাকলকে ডানে রেখে, মানে বাধাটাকে ডানে রেখে আপনাকে বাম দিক দিয়ে কি করতে হবে, সুপার করতে হবে। è ad esempio un'isola di traffico o spartitraffico, un salvagente o un এই জায়গায় ট্রাফিকও থাকতে পারে, স্পার্টে ট্রাফিকও থাকতে পারে, সালবাজিতে থাকতে পারে। এই জিনিসগুলোকে তুমি বাম দিক দিয়ে অতিক্রম করো, বাম দিক দিয়ে পাঁচ সারে হয়ে যাও, সাইড কেটে যাও। cantiere stradale. Prescrive quindi di superare l'ostacolo dalla parte sinistra, lasciando l'ostacolo a destra. তো অস্তাকল দেশটা রেখে বাম দিক দিয়ে আপনি সুপারে করতে বলছে। বাম পাশে আপনি যখন অতিক্রম করবেন, ডান পাশে সেই বাধাটাকে রেখে যেতে বলছে। Passaggio obbligatorio a destra. Invece questo segnale obbliga i conducenti a passare a destra. এটা হলো পাঁচ সালের দেশরা। আপনি এই ধরনের চিত্র থাকবে, আপনি যদি কোর্স যদি সর্বাশ্রমের মধ্যেও থাকেন, আপনার কি করতে হবে, ডান দিকে চলে আসতে হবে। কারণ এই কোর্সে কাজ চলতেছে, সো এই কোর্সে যাওয়া যাচ্ছে না। সো এটা মানে কি, আমাকে ডান দিকে চেপে যেতে হবে, ডান দিক দিয়ে পাস হয়ে যেতে হবে, ডান দিকে সরে আসতে হবে। সো ডান দিকে যদি আমি যাই, তাহলে এই যে কাজ করতেছি অংশটা আমার কোন পাশে আছে, সিনিস্ট্রাতে বাম পাশে আছে। সো অস্তাকল বামে রেখে আমাকে ডান দিক দিয়ে কি করতে হবে, পাশ কেটে যেতে হবে, পাশ সারে পাশ কেটে যাওয়া, পাশ সারে মানে কি, পাশ কেটে যাওয়া। নিচের দিকে তীরগুলো হলাম, পাশ কেটে যেতে হবে ডান দিক দিয়ে আমাকে। Di un ostacolo. Posto in presenza di un'isola di traffico, di un salvagente o di un এটা একদম প্র্যাকটিক্যাল ভাবে বুঝতে পারছি আমরা, যে এটা ট্রাম লাইন, এখানে ট্রাম চলতেছে। সো আমরা যখন এখানে আসছি, সো আমরা বাম দিকে ঢুকতে পারবো না। বাম দিকে ঢুকলে কি হচ্ছে, ট্রামের সাথে সংঘর্ষ হতে পারে, বা ট্রামের লাইনে আমাদের সাথে কোনো এই হইতে পারে, কোনো জ্যাম যত সৃষ্টি হতে পারে, ইন্ত্রালস বাধা সৃষ্টি হতে পারে। সো যখনই এই চিত্র থাকবে, এই দেখা মাত্র আমাকে কি করতে হবে, ডান দিক দিয়ে আমাকে অতিক্রম করতে হবে। সালভাজেন্তেটাকে আমাকে ডান পাশ দিয়া অতিক্রম করতে হবে, ডান পাশ দিয়ে সুপার আরে করতে হবে, ডান পাশ দিয়ে পাঁচ সারে হইতে হবে। ঠিক আছে, সো নিচে দিয়ে তীর মানে কি, এই সালভাজেন থেকে বাম দিকে রেখে ডান দিক দিয়ে আমরা সুপার আরে করলাম, যখন ডান দিকে তীর আছে। আর বাম দিকে তীর থাকলে আমরা সালভাজেন থেকে ডানে রেখে বাম দিক দিয়ে আমরা কি করলাম, সুপার আরে করলাম। সো নিচের দিকে তীর মানে সাইড কেটে যাওয়া। আর সোজা তীর মানে কি, যেমন এই যে আমাকে, এই যে এখানে যদি ডান দিকে রাস্তা যেতে বলতো, তাহলে আমাকে সোজা তীর দিয়ে থাকতো যে তোমাকে অবলিগেজ ভলতারে দেশরা করতে হবে সামনে ইনক্রোচের মধ্যে। আর নিচে দিয়ে তীর মানে কি, আমি যে রাস্তা সেই রাস্তাতেই আমি আছি, কিন্তু আমাকে কি করতে হবে, একটু সাইড কেটে যেতে হবে ডান পাশ দিয়ে।
ওকে, এবং ডান পাশে যখন সাইড কেটে যাচ্ছি, অস্তাকলটা আমার বাম পাশে রেখে যাচ্ছি। এই যে দুইটা কাঠতল সম্পর্কে আমরা সবাই ক্লিয়ার হয়েছি, যারা জমে আছি ক্লিয়ার হয়েছি সবাই, বুঝতে পারছি? জি জি স্যার, ভাইয়া, জি ভাই। স্যার। ওকে। আর ভিডিওতে আরো এক্সপ্লেন করা ছিল, যে ভিডিওগুলো গ্রুপে দিছি সেগুলো দেখলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যেতেন। Cantiere stradale obbliga a passare a destra, lasciando l'ostacolo sulla nostra sinistra. Passaggi consentiti. একটাকে বলে passaggio obbligatorio destra বা sinistra, আর যখন দুইটা আছে, দুইটা দিক আছে, এর passaggi বলা হয়েছে, passaggi। consentitore consentiti, প্লুরাল নাম্বার বলছে, মানে দুই দিক দিয়ে পাস হতে পারবেন, ডান দিক দিয়েও অথবা বাম দিক দিয়ে পাস হতে পারবেন। Questo segnale di obbligo indica al conducente gli unici passaggi consentiti. 19 passaggi consentiti, ভালোভাবে খেয়াল রাখি। L'ostacolo sulla nostra sinistra. Passaggi consentiti. সো এর মানে কি, আপনি যখন এইখানে ছিলেন, আপনাকে ডান দিক দিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে, বাম দিক দিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে, দুইটা দিক, দুই দিক, হয় ডান দিকে পাস হয়ে চলে যাও বা বাম দিকে পাস হয়ে চলে যাও। মাঝখানে এই যে ইজলে যে ট্রাফিকও, তারপরে এই যে লোহার যে বেড়াবোড়া, এর সাথে যেন যেন তুমি উপর দুইটা ধাক্কা খায় না যাও, এই জন্য আগে থেকেই দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে। এবং দূর থেকে আমাকে বোঝানোর জন্য এই যেটা এখানে দেওয়া হয়েছে, যে তুমি ডান দিক দিয়ে যেতে পারবা, বাম দিক দিয়ে তুমি পাঁচসারে হইতে পারবে। এটা কিন্তু কোনো এমন হয় না যে ইজ ভলতারে দেশটা, যে ডান দিকে একটা রাস্তা গেছে সেই রাস্তা আমি টার্ন করতেছি, টার্ন করা না কিন্তু, হ্যাঁ, দুইটা দিক আমাকে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে, দুই দিক দিয়ে তুমি কি হইতে পারবা, পাস হয়ে যেতে পারবা। Questo segnale di obbligo indica al conducente gli unici passaggi consentiti. Consente quindi di passare sia a destra che a sinistra rispetto. যেমন এই যে এখানে, এখানে যারা যারা নাকি এই কোর্সে আছে, এদের জন্য কি দুইটা দিক আছে অনুমোদিত। ওকে, তুমি চাইলে বাম দিক দিয়েও তুমি এই কোর্সে ওই দিকে যেতে পারবা, অথবা এই দিক দিয়ে ডান দিক দিয়েও তুমি কি করতে পারবা, অতিক্রম করতে পারবা। সো দুই দিকে কিন্তু এখানে কি করতেছে, কনসেন্ট্রিত, দুই পাশ দিয়ে পাস হয়ে যাওয়া যাচ্ছে, বাম পাশ দিয়ে পাস হয়ে যাওয়া যাচ্ছে, ডান পাশ দিয়ে পাস হয়ে যাওয়া, মাঝখানে যাওয়া যাচ্ছে না, এই কোর্সের সামনে কাজ হচ্ছে, এর জন্য এই কোর্সে যাওয়ার অনুমতি দিচ্ছে না। সো আমাকে ডান পাশ দিয়েও পাস হয়ে যেতে বলতেছে, বাম দিক দিয়ে পাস হয়ে যেতে বলছে। এবং যারা নাকি কোর্সে আছে, এদেরকে বলা হচ্ছে তোমরা যেহেতু এই কোর্সে চলে আসছো অলরেডি, সো তুমি এই বাম দিকে যাও না, তুমি ডান দিক দিয়ে কি করো, পাস সার হয়ে যাও, এবং অস্তাকলগুলাকে তোমার বাম পাশে রাখো। সো নিচের যে তীরগুলো হলো আমাকে সাইড কেটে বলতেছে, তীর যেহেতু নিচের দিকে, এর মানে কি রাস্তায় কোনো কাজ চলতেছে, রাস্তার নিচে কোনো অস্তাকল আছে, অথবা কোনো এই যে কোন টোন আছে, ভাঙা টাঙা আছে, আমরা যেন ওটার উপর দুইটা না যাই, এর জন্য আমাকে আগে থেকে বলা হচ্ছে তুমি ডান দিক দিয়ে সাইড কেটে যাও, অথবা বাম দিক দিয়ে সাইড কেটে যাও, অথবা দুই দিক অনুমতি আছে, যে কোনো দিকে তুমি সাইড কেটে যাও, পাস হয়ে যাও। ওকে। Ad un salvagente, un'isola di traffico o un cantiere stradale. Rotatoria. Il রোতাটোরিয়া, গোল চক্কর, এটা একটা ইনক্রোচো, এটা একটা ইনক্রোচো। ইনক্রোচো কোনটাকে বলা হয়, একই লেভেলে যখন একাধিক রাস্তা মিলিত হয়। সবাই খেয়াল করি, ইনক্রোচো কোনটাকে বলা হয়, একই লেভেলে যখন একাধিক রাস্তা মিলিত হচ্ছে। সো এই সেম লেভেলের মধ্যে এই দিক দিয়ে রাস্তা, এই দিক দিয়ে রাস্তা, ওই দিক দিয়ে রাস্তা, সব দিক দিয়ে কি রাস্তা মিলিত হচ্ছে, এটাকে বলা ইনক্রোচো আরাজো। ইনক্রোচ মানে ক্রস রুট, যখন একটা রাস্তা একটাকে ক্রস করে, এটাকে বলা হয় ইনক্রোচো। সো যখন একই লেভেলে চার দিক দিয়ে রাস্তা আসতেছে, বা দুই দিক দিয়ে বা তিন দিক দিয়ে রাস্তা আসতেছে, এটাকে বলা হয় আরাজো। ইনক্রোচো আ রাজো, একই লেভেলে। আর যখন একটা রাস্তা একটা উপর দিয়ে যাচ্ছে, আর একটা নিচ দিয়ে যাচ্ছে, ওটাকে বলা হয় স্ফালসাতি। লেভেললি ইসফাল সাতে, ওটা ইনক্রোচো, কিন্তু একটার উপর দিয়ে একটা যাচ্ছে। সো এটা একটা ইনক্রোচো, কিন্তু এটা কি ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, রোতাতোরিও দ্বারা, গোল চক্কর দ্বারা। রোতাতোরিও মানে গোল চক্কর দ্বারা। এখানে কিন্তু কি আছে, পাশ্চাত্য দেশরা যারা আছেন, তাদেরকে ডান দিক দিয়ে যেতে হবে, ডান দিক দিয়ে এখানে পাস হয়ে যেতে হবে। কারণ কি, বাম দিকে পাস হওয়া যাবে না কেন, এই যে গাড়িগুলো এই দিক দিয়ে আসতেছে, দোপ্য সেন্সর, সো বাম দিকে পাস হলে কি হবে, মুখোমুখি সংঘর্ষ হবে, কন্ত্রমানও হবে। এর জন্য এখানে পাঁচ সাহায্য অব্লিগাতরে দেশ দিয়ে দিছে, যে তোমাকে এই অস্তাকলটাকে, এটা হলো ইজলা দি ট্রাফিকো, ইজলা দি ট্রাফিকো, এটাকে বাম পাশে রেখে, এই অস্তাকলকে বাম পাশে রেখে তুমি কি করবা, ডান পাশ দিয়ে সুপারারে করবা। এবং এটা একটা রোদাটোরিয়া, রতন্দা, গোল চক্কর। যারে পাচ্ছি স্যার কার্তলে দেওয়া আছে, যে হুট করে তুমি গোল চক্কর ঢুকতে পারবা না, যেহেতু কার্তলে দেওয়া আছে, এর মানে কি ঢোকার আগে তুমি ডান দিকের গাড়িগুলাকে, বাম দিকের গাড়িগুলাকে অগ্রাধিকার দিবা। তারপরে তুমি কি করবা, ইনক্রোশিতে ঢুকবা, যে ইনক্রোশন গাড়িগুলো তো কোন, রোতাটোরিয়া, ট্রাফিক, এই গোল চক্কর দ্বারা নিয়ন্ত্রিত। সো ঢোকার পরে আমি ডান দিক দিয়ে গেলে ডান
পাশ দিয়ে বের হয়ে যাব, আমি সোজা গেলে এইভাবে সোজা বের হয়ে যাব, আমি বামে গেলে এইভাবে ঘুরে এখান দিয়ে বামে বের হয়ে যাব, আমি ইউটার্ন দিতে চাইলে এইভাবে ঘুরে আমাকে ইউটার্ন দিয়ে এদিকে বের হয়ে আসতে হবে। আমরা যদি বামে যেতে চাই, আমরা ইনক্রোশতে ঢুকে এইভাবে আমরা বামে যেতে পারবো না। কেন? এটা গোল চক্র দ্বারা যেটা নিয়ন্ত্রিত। এই তীর যেভাবে দেখানো আছে ফ্রেঞ্চা তীরের দিকে খেয়াল রাখি, যে তীর যেভাবে ইন্ডিকেট করছে তোমাকে এই বরাবর ঢুকতে হবে, ডান দিক বরাবর তোমাকে সার্কুলারে করতে হবে, দেন তুমি তোমার দিক বরাবর বেরিয়ে যেতে পারবা। সো এই গোলচক্কর ঢুকতে হলে আমাকে ডান দিক বরাবর এন্ট্রারে করতে হবে। আর যদি গোলচক্কর না থাকতো, তাহলে আমরা সুন্দরভাবে এখান থেকে বা বামিজ ভলদারে করতে পারতাম, এখান থেকে আমরা সোজা যেতে পারতাম, এখান থেকে আমরা ডানে যেতে পারতাম। ওকে। আর যেহেতু অলরেডি গোলচক্কর দিচ্ছে, সো আমাকে ডান দিক বরাবর ঢুকে প্রথমে ডান দিক দিয়ে বের হলে বের হয়ে যেতে পারবো, অথবা সোজা গেলে ঘুরে আমাকে সোজা যেতে হবে। যদি বামে যাই, আমাকে ঘুরে এইভাবে এখান দিয়ে বামে যেতে হবে। ইউটার্ন দিলে আমাকে এভাবে ঘুরে এভাবে ইউটার্ন দিতে হবে। এই ইনক্রোচটা রেগুলার কোন রোতাটোরিয়া, যখন এই চিত্র থাকবে আমরা নিশ্চিত যেটা একটা গোলচক্কর দ্বারা নিয়ন্ত্রিত, সো আমাকে গোলচক্কর ফলো করে ইনক্রোচতে ঢুকতে হবে। যারা জুমে আছি, আমরা কি এই গোলচক্কর রোতাটোরিয়া কি ক্লিয়ার হয়েছি, বুঝতে পারছি? জি ভাই, জি ক্লিয়ার। ভাইয়া ক্লিয়ার, জি ভাই বুঝতে বুঝতে পারছি। পারছি। ভেরি গুড, ফাইন। এখন প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় অনেকে কনফিউশন থাকবে যে আমি ভাই এখানে আসি, আমি এই উশিটাতে বের হব, সো আমি কি এখান থেকে ইন্ডিকেটর দিব ঢোকার সময়? না। আমরা কি করব, যদি কেউ ডান দিক দিয়ে বের হয়ে যান, যে প্রথম ডান দিকের কোর্স থেকে বের হন, তাহলে আপনি ডান দিকে ইন্ডিকেটর দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে যাবেন। ওকে। আর আপনি যদি সোজা বের হতে চান, আপনি ঢোকার সময় কোনো ইন্ডিকেটর দরকার নাই, বা যখন এই অংশে আসবেন তখন আপনি ডান দিকে ইন্ডিকেটর দিয়ে বের হয়ে যাবেন। আপনি যদি বামে বের হতে চান, আপনি ঢোকার সময় ইন্ডিকেটর দরকার নাই, আপনি চললেন 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 চললেন, এখানে গিয়ে আপনি ডান দিকে ইন্ডিকেটর দিয়ে আপনি দিকে বের হয়ে যাবেন। ওকে। আপনি যদি ইউটার্ন দিতে চান, আপনি ঢোকার সময় ঢুকলেন, ঢুকে 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 বেরে 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 এই সময় এখানে এসে আপনি বামে ইন্ডিকেটর আপনি করলেন, বামে আপনি বের হয়ে গেলেন। ঠিক আছে। এখানে ডান ইন্ডিকেটর বের হয়ে গেলেন। সো ঢোকার সময় যদি প্রথম ইন্টুসে বের হন, তাহলে প্রথমে ডান দিকে ইন্ডিকেটর ঢুকে বের হয়ে যাবেন। আর যদি আপনি সোজা বা বামে বা ইউটার্ন নেন, তাহলে ঢোকার পরে যখন নাকি শিরো হবেন, তার একটু আগ মুহূর্তে আপনি কি দিবেন, ইন্ডিকেটর দিবেন। এবং অনেক সময় বলবে যে তুমি যদি এই সোজা যাইতে চাও, তাহলে তোমাকে স্যাম্প্রে কোর্সে দি মানে সিনিস্টায় থাকতে হবে। এখানে তো দুইটা কোর্সে থাকতো, যে তুমি যদি সোজা যেতে চাও তোমাকে সবসময় বামের কোর্সে থাকতে হবে, সে কোর্সটা ফালসো হবে। কারণ আমি ডান দিকের কোর্সে থেকেও আমি ডানও যেতে পারবো, আবার সোজা যেতে পারবো। শুধুমাত্র যখন ইউ টার্ন দিব, যদি আমি ইউ টার্ন দিতে চাই, তখন আমার কি করতে হবে, যদি দুইটা কোর্সে থাকে, তাহলে বাম দিকের কোর্সে থেকে ঢুকে আমাকে ঢুকে এভাবে একটু রথের কাছাকাছি থেকে পরে কি করবো, আমরা ইউ টার্নের জন্য আমরা ই করবো ইন্ডিকেটর দিয়ে ইউটার্ন দিয়ে বের হয়ে যাব। সো কুইজে যদি বলা হয় যে তুমি যদি সেকন্দ ইনক্রোচ থেকে সেকন্দ উশিতা তুমি বের হতে চাও, তোমাকে তোমাকে অব্লিগাতরি তোমাকে বাম দিকের কোর্সে থাকতে হবে সেকন্দ ইনক্রোচ উশিয়ে নিতে হলে, সেই কুইজটা ফালসো হবে। এটা আমাদের সামনে কোনো অধ্যায় আমরা পড়বো, 13 নম্বর অধ্যায় পড়বো। সো না, প্রথম যে কোর্স সেটা আছে, প্রথম লেনে থেকে আমি সোজাও যেতে পারবো, আবার ডানেও যেতে পারবো। আমি চাইলে প্রথম লেন থেকে ঢুকে আবার বামাও যেতে পারবো, বা যখন ইউটার্ন দিব তখন আমাকে বাম দিকের লেন দিয়ে ঢুকতে হবে, কারণ বাম দিকের লেনে ঢুকলে আমার জন্য ইউটার্নটা সহজ হয়ে যাবে। একদম পুরো ঘেসে 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 আমি খুব সহজেই ইউটার্ন দিতে পারতেছি। সো এই যে যে কথাগুলো বললাম গোলচক্কর নিয়ে, এগুলা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? জি ভাইয়া। জি জি ভাই। ভাই। ওকে, ভেরি গুড। সো নেক্সট। Segnale raffigurato presegnala un incrocio regolato con circolazione rotatoria, quindi prescrive l'obbligo di circolazione secondo il verso indicato dalle frecce. Perciò è assolutamente vietato circolare nel senso contrario alle frecce. তীরের বিপরীতে চলা নিষেধ, আমাকে ডান দিকে ঢুকতে হবে, তীর যেহেতু ডান দিক দিয়ে দেওয়া আছে, সো আমি হুট করে বামে ঢুকে যদি সোজা যেতে চাই, এটা করা যাবে না, এটা নিষেধ। Attenzione che il segnale è collocato sul lato destro, prima dello sbocco nella rotatoria, e non nella colonnina posta al centro. সো এটা কই থাকবে, আতেনশনে থাকেন যে এটা কই থাকবে, ইসবক্ক মানে রোতাতুরিয়ার একদম মুখে থাকবে। যদি কই যে বলা হয় এটা আমরা চেন্ত্রতে পাবো, এটা কলোনি না খুঁটির সাথে লাগানো থাকবে একদম মাঝখানে, ওটা ফালসো হবে। বলবে একটা লাইট থাকবে, ওটা ফালসো হবে, লুমিনোজো ফালসো। চেন্ত্রতে থাকবে না, এই সিগন্যালটা রাস্তার মাঝখানে কখনোই থাকবে না। কই থাকবে, ঢোকার সময় ইনগ্রেসতে থাকবে, ইসবক্ক মুখে থাকবে। ওকে। আমাকে বলেন তো, এই যে এই জিনিসটার নাম কি? যেখানে 5টা জব লেখাদের দেশটা লাগানো আছে, এই জিনিসটার নাম কি, কেউ বলতে পারবেন? কি নাম বলেন তো? ইজোলা দি ইজলা দি ট্রাফিক। 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 ইজোলা দি ট্রাফিকো, সালভাজেন্তে না, ইজোলা দি ট্রাফিকো।
এই যে ট্রাফিকও অনেক সময় রিয়াল ছাতও থাকে, একটু উঁচু থাকে, অথবা এরকম জেব্রা তোরা দিয়া ফ্লোরে আঁকা থাকবে এরকম ক্রস ক্রস, এটা এই জন্যই ট্রাফিকও গাড়িগুলোকে বিভিন্ন দিকে যাওয়ার জন্য কি করলো, ক্যানেলিং করলো। এই দিক দিয়ে গাড়ি ঢুকতেছে এবং এরা এই দিক দিয়ে যাচ্ছে, এদের সাথে যেন কোনো ক্রস না লাগে এই জায়গাটা কি করলো, এই জলাদি ট্রাফিকও বানাই দিল। ভেরি গুড। E può essere integrato con il segnale di passaggio obbligatorio a destra. সো পাশ্চাত্য অব্লিগাতরি দেশ থাকতে পারে এরকম, যদি আমাকে ডান দিকে পাস হইতে বলছে, এরকম ওটাও থাকতে পারে এর সাথে। Nel caso di strade extraurbane, il segnale di figura A è preceduto dal segnale B, che এক্সট্রা উরবান, যেহেতু শহরের বাহিরে একটু বড় রাস্তা, গতিসীমা একটু বেশি থাকে, তো আমাকে সবাই বলেন এক্সট্রা উরবানে সর্বোচ্চ গতিসীমা কত, এক্সট্রা উরবানে কত ভাই বলেন তো কত? নব্বই নব্বই। 90 কিলোমিটার। 90। আর এক্সট্রা উরবান প্রিন্সিপালে কত, প্রিন্সিপালে 110 ভাই। 110 110। 110। ভেরি গুড। সো এক্সট্রা ওয়ান যদি গতি সময় একটু বেশি থাকে, 90-তে চলে, তো সেই ক্ষেত্রে অবশ্যই পিডিগুলো কার্তেলো দিয়ে একটা আবিজারে করবে যে 320 মিটার পর একটা ইনক্রোশো আছে যেটা রেগুলাতে কন রোতাটোরিয়া, অথবা এই ডিস্টেন্স না থাকলেও শুধু পিডিগুলো কার্তেলো দিয়ে বুঝতে পারবো যে 150 মিটার পরে একটা গুল চক্কর আছে, এবং এখানে যে 5 7 দেশটাও লাগানো থাকতে পারে, যে তোমাকে কিন্তু বামে যাওয়া যাবে না, তোমাকে ডান দিক দিয়ে কিন্তু ঢুকে, ডান দিকে বের হও বা সোজা যাও বা বামে যাও, ডান দিকে ঢুকে তোমাকে তোমার দিক বরাবর বেরিয়ে যেতে হবে। সো এটার সাথে এটা লাগানো থাকতে পারে। annuncia la presenza dell'incrocio con circolazione rotatoria. Limite minimo di velocità 30 km/h. লিমিটে মিনিমাম ভেলোসিটি 30 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 30 কিলোমিটারের কমে চলা যাবে না, মিনিমাম ভেলোসিটি 30-30-এর উপরে থাকতে হবে। Orari. Questo segnale di prescrizione di tipo obbligo indica il limite di velocità al di sotto del quale è vietato circolare. দেখেন এখানে দুইটা কার্তুল্য আমরা এক্সপ্লেন করব। এটা ইন্ডিকেশনের কার্তুল্য, চার কোণা, একটা করছিয়া দিবেন তা দুয়ে, দুইটা হয়ে যাচ্ছে, দুইটা করছে ডিসপোনিবিল, লাইক এই গাড়িটা এ পর্যন্ত যাচ্ছে, একটা করছে তা পাইলো, এরপরে কিন্তু এখানে আরেকটা এক্সট্রা কোর্সে হয়ে যাচ্ছে, যাওয়ার জন্য কিন্তু কয়টা কোর্সে হয়ে গেল তখন, দুইটা কোর্সে হয়ে গেল। সো এই পর্যন্ত একটা কোর্সে ছিল, এই চিত্র বলতেছে কি হচ্ছে, সামনে গিয়ে কিন্তু কোর্সেটা আওমেন্টার হচ্ছে, বেড়ে দুইটা হচ্ছে। আর এটা হলো মিনিমাম বেলুসিতা 30, 30-এর নিচে চলা যাবে না, যেহেতু রাস্তা এক্সটুরবান, একটু গতিসীমা বেশি, বড় বড় রাস্তা, বড় বড় করছে, দুইটা করে করছে। সো আপনি যদি এখানে খুব স্লো চলতে থাকেন, তাহলে পিছে জ্যাম লেগে যাবে, পিছে জ্যাম লেগে যাবে, অথবা আপনাকে পিছনে ধাক্কাও মারতে পারে। তো সেক্ষেত্রে যখন এই কারতল থাকবে, আমার মিনিমাম 30 থাকতে হবে, 30-এর নিচে নামা যাবে না, 30-এর নিচে নামা যাবে না, 30-এর উপরে ওই রাস্তা সর্বোচ্চ গতিসীমা অনুযায়ী। এটা যদি এক্সট্রা বানানো থাকে তাহলে 30-এর উপরে, 30 থেকে 90-এর মধ্যে আমার গতিসীমা রাখতে হবে, 90-এর উপর যাওয়া যাবে না, 30-এর নিচে নামা যাবে না। কারণ নর্মালি যদি ফাঁকা রাস্তা হয়, ফাঁকা রাস্তার মধ্যে ধরেন দুইটা কোর্সে আছে, একটা যাওয়ার জন্য একটা আসার জন্য, তো যে কোর্সে যাওয়ার জন্য সেই কোর্সে আপনি স্লো আস্তে আস্তে চলতেছেন, আস্তে আস্তে চলতেছেন, কোনো কারণ ছাড়াই, পিছে একটা জাম লেগে গেল, তো সবাই বিরক্ত হইব না? এর জন্য স্কোরিভ হলে ফাঁকা রাস্তা, খোলামেলা রাস্তাগুলোর মধ্যে আপনাকে একটু স্পিডে চালাতে হবে। তো ওই রকম জায়গাগুলোর মধ্যে এরকম অব্লিগাতরিও মিনিমাম ভেলোসিটি লাগাই দিতে পারে, যে তুমি এর নিচে নামো না কিন্তু, হ্যাঁ, নামলে পিছে থেকে ধাক্কা লাগতে পারে, অথবা পিছে থেকে তোমাকে উড়াই দিতে পারে, অথবা জামের সৃষ্টি হতে পারে। Impone di circolare ad una velocità di almeno 30 km/h e quindi vieta il transito ai veicoli che non siano in grado di osservare la prescrizione. তো ওই গাড়িগুলো চলাচল নিষেধ মিনিমাম 30 থাকলে, যাদের গতিসীমা 30 উঠে না, যেমন সাইকেলের গতিসীমা তো 30 উঠে না, 15-20 এরকম, ঘোড়ার গাড়ি খুব স্লো চলে, তো আপনার গাড়ির গতিসীমা যদি 30-এর উপর না উঠে, তাহলে আপনি সেই রাস্তায় চলতে পারবেন না, যখন নাকি মিনিমাম ভেলোসিটি 30 লাগানো থাকবে। অনেক প্রাইভেট কার আছে লক্কর ঝক্কর ব্রিটিশ আমলের গাড়ি, সেটার গতিসীমা ধরেন 30 উঠে না, তারা যেতে পারবে না। এখানে 30-ই থাকবে এমন না, রাস্তার মধ্যে 70 লাগানো থাকতে পারে, এরকম রাস্তা 90 লাগানো থাকতে পারে, অটোস্ট্রাদার আমাদের করছে তো 90 লাগাই দিতে পারে, 80 লাগানো থাকতে পারে। তো যে কাপ, যেটা লেখা, যে অ্যামাউন্টটা লাগানো থাকবে, আপনার সর্বনিম্ন সেই গতিতে চলতে হবে, এবং আপনার গাড়ি যদি সেই গতি না উঠাতে পারে, তাহলে আপনার গাড়ি সে রাস্তা চলতে পারবে না। Fine limite minimo di velocità 30 km/h. Il segnale raffigurato indica che non si ha più l'obbligo di circolare ad una velocità almeno pari a quella indicata. È un segnale di fine prescrizione. তো ফিনে প্রেসক্রিপশনে বা ফিনে অব্লিগো, বাধ্যতামূলক ছিল যে 30 নিচে নামা যাবে না, সেটার ফিনে, সেটা শেষ। সর্বনিম্ন যে 30-এ থাকতে হইতো, সেটা এই লাল দাগের ফিনে, এখন তুমি চাইলে 30-এর নিচে চলতে পারবা, আবার চাইলে 30-এর উপরেও চলতে পারবা। ওকে।
তো এখন আর মিনিমামটার বাধ্যতামূলক নাই, 30-এর উপরে বলতে ওই রাস্তার সর্বোচ্চ গতিসীমা চলতে পারবা, আর চাইলে 30-এর নিচেও চলতে পারবা। ওকে, সেই অব্লিগোটা আমাদের জন্য এখন শেষ, লাল দাগ দিয়ে ওটাকে ফিনে করে দিল। quindi consente di circolare a velocità inferiore e superiore a quella indicata, comunque entro i limiti massimi di velocità vigenti per quella strada. Catene da neve obbligatorie. Questo segnale indica che la circolazione è consentita solo con catene o pneumatici da neve. Si trova su strade che in particolari condizioni sono innevate o ghiacciate e che richiedono di procedere con particolare prudenza. তো যখনই এটা থাকবে আপনাকে অবশ্যই চাকায় চেন লাগায় চলতে হবে, এবং চেন লাগাইতে হয় যে চাকার সাথে মোটর কানেক্টেড, রতে মত্রিচে, মানে আপনি যখন গতি বাড়াচ্ছেন, আচেলারে করতেছেন, তখন যদি সামনে দুই চাকা ঘুরে আপনার গাড়ির, তাহলে কাতে না সামনের দুই চাকায় লাগাবেন। আর যদি আপনার পিছনের চাকায় পাওয়ার থাকে, যে গতি বাড়ালে পিছনের চাকা ঘুরতেছে, তাহলে কাতে না পিছনের দুই চাকায় লাগাবেন। দুই চাকা বলতে এই একই আস্সের মধ্যে সামনের এই দুইটা, অথবা পেছনের ওই দুইটা। ওকে, একই আস্সের যে যে চাকাগুলোর সাথে মোটর কানেক্টেড, গতি বাড়াইলে সে চাকাগুলো করে সেখানে আমরা লাগাবো। আর যদি কোয়াত্রো ইন্টু কোয়াত্রো চাকা হয়, যে আমি গতি বাড়াইলে চারো চাকা ঘুরতেছে আমার, তখন কাতানা লাগাইতে হবে সামনে না পেছনে? চারো চাকা ঘুরলে কোথায় লাগাইতে হয় বলেন? কোথায়? যে কোনো একটা লাগাইলে হবে, যে কোনো সামনে। যখন চারো চাকা ঘুরে তখন আমাকে সামনের চাকায় কাতানা লাগাইতে হবে, যদি আমার চারো চাকা ঘুরে। গাড়ি যখন গতি বাড়াচ্ছি, কোয়াত্রো ইন্টু কোয়াত্রো যে গাড়িগুলো যে চারো চাকায় পাওয়ার থাকে, তখন কাতানা আমাদের অব্লিগো সামনের দুই চাকা লাগাতে হবে। আর যদি নর্মালি আমাদের শুধু পিছনের দুই চাকা ঘুরে, সামনের চাকা ঘুরে না, তখন আমরা পিছনের চাকায় কাতানা লাগাবো। ওকে, এই চিত্র থাকলে অব্লিগো আমাকে এখনই কাতানা লাগাতে হবে। এটা কুইজে বলতে পারে এই চিত্র দেখলে 1 কিলোমিটার পরে গিয়ে কাতানা লাগাবো, সেটা ফালসো। কারণ এর সাথে এটা এই কাতলার পরেই আমাকে কাতানা লাগায় চলতে হবে, এই কাতলার পর থেকেই এর পরে গিয়ে নির্দিষ্ট একটা দূরত্বে গিয়ে কাতানা লাগাবো, সেই প্রশ্নটা ফালসো। এগুলা ইস্ত্রাদা মন্তানেতে থাকে, কারেজাতার বর্ডারে থাকবে, আমাকে রাস্তার কিনারা বোঝানোর জন্য। এই হলুদ এবং কালো যে খুঁটিগুলা, এগুলো পাহাড়ি এলাকায় রাস্তার কিনার বর্ডার বোঝানোর জন্য দুই পাশে এগুলো দেওয়া থাকবে, আমরা যেন বেশি কিনারে গিয়ে খাদে পড়ে না যাই। এটা পেরিগুলোর কাটতেল, রাস্তা পিচ্ছিল বোঝাচ্ছে, এটা আমাকে গিয়াচ্ছ হচ্ছে, বরফ পড়তে পারে, তার একটা ইন্ডিকেশন, পারানিন্দ্রিকা টিভি। Percorso pedonale. Questo segnale indica un percorso pedonale, vale sia di giorno che di notte. খেয়াল রাখবো, পের করতে পেছনালে বলতে শুধু মানুষই চলতে পারবে, একটা অবলিগের মধ্যে মানুষের ছবি। আর যদি এরিয়া পেদনালে থাকতো, এরিয়া পেদনালে, তার একটা বড় সাদা বোর্ডের মধ্যে এরিয়া পেদনালে লেখা থাকতো, এই চিত্র থাকতো, ঠিক আছে, বাট এরিয়া পেদনাল উল্লেখ থাকতো, ওইখানে সাইকেলও চলতে পারতো, ওখানে সাইকেলও চলতে পারতো, এরিয়া পেদনালের মধ্যে সাইকেল চলতে পারতো। তারপরে দেখা যাচ্ছে যে অনুমোদিত গাড়িগুলোও চলতে পারতো, এরকম এরিয়া পেদনালের মধ্যে। ক্লিয়ার? ইলেকট্রিক গাড়ি চলতে পারতো, যেগুলো পরিবেশ দূষণ করে না, এরিয়া পেদনালের মধ্যে। আর এটা হলো কি পেরকোর্সো পেদনালে, একটা এরিয়া পেদনালে, একটা পথচারী এলাকা, আর একটা হলো পথচারীর জন্য নির্দিষ্ট একটা রাস্তা। ওকে, পের করছো মানে একটা নির্দিষ্ট একটা পথ, রাস্তা পথচারীর জন্য। এই রাস্তাটা শুধু পথচারীর জন্য, লাইক মার্চাপিদির মতো। যখন এরকম অব্লিগের মধ্যে মানুষের সুবিধা থাকবে, একটা মার্চাপিদি মনে করবেন, শুধু মানুষই চলতে পারবে ওখানে, কোনো সাইকেল বা অন্য যানবাহন চলতে পারবে না। E non consente il transito ai veicoli, comprese le biciclette. সাইকেল সহ কোনো যানবাহন এখানে চলতে পারবে না, কম প্রেজা বিচিক্লেতে, সাইকেল সহ কোনো যানবাহন এখানে চলতে পারবে না। Fine percorso pedonale. Questo segnale è posto in corrispondenza della fine di un percorso pedonale. এটা ফিনে, যে রিজার্ভ ছিল মানব চলাচলের জন্য একটা জায়গা, সেটা শেষ। যেমন এই যে এ পর্যন্ত ফিনে শেষ, এরপরে এখান থেকে সাইকেল চলতে পারবে, গায়ে চলতে পারবে, মানুষও চলতে পারবে। যদি বলা হয় এই চিত্র দিয়া যে এরপরে মানুষ চলতে পারবে, তাহলে ফালসো। এরপরে মানুষ চলতে পারবে, হাঁটতে পারবে, কিন্তু মানুষের জন্য যে রিজার্ভাত নির্দিষ্ট একটা এরিয়া করা, সেটা আর নাই। ওকে, রিজার্ভাত শেষ, তো মানুষও চলতে পারবে, তবে অন্যান্য যানবাহন চলতে পারবে, যখন লাল দাগটা ফিনে করে দিবে। Consente comunque ai pedoni di proseguire dopo il segnale, facendo però attenzione alla presenza dei veicoli. এরপরে মানুষ চলতে পারবে, কিন্তু মানুষকে আতেনশন থাকতে বললো, যে গাড়িগুড়ি চলতে পারে, তো ওদের প্রতি একটু খেয়াল রাখতে বলছে। Pista ciclabile. দেখেন পিস্তা চিকলা, যেহেতু অবলিগের মধ্যে একটু আগে মানুষের সুবিধা ছিল,
ওখানে শুধু মানুষই চলতে পারছে, এমনকি সাইকেলও চলতে পারে নাই, কোনো যানবাহন চলতে পারে নাই। তেমনি যখন এটা সাইকেলের ছবি দেওয়া থাকবে অবলিগের মধ্যে, এটা পিস্তা চিকলা বলে সাইকেল লেন। এখানে মানুষ হাঁটতে পারবে না, মানুষ দৌড়াইতে পারবে না, গাড়িতে চলতে পারবে না। এখানে কি করতে হবে, শুধুমাত্র সাইকেল চালকের জন্য একটা রিজার্ভ হতো, একটা পিস্তা লেন। সাইকেলটা কি করবে, সাইকেল চালায় চালায় এই রাস্তায় যাবে। ওকে, সেটা পিস্তা চিকলা আবিলে। Il segnale raffigurato è posto in corrispondenza di un percorso riservato solo alle biciclette. Quindi non sarà consentito il transito alle autovetture e ai motocicli e neanche il transito contemporaneo ai pedoni. মানে একটা মানুষও সাময়িক সময় চলতে পারবে না, মোটরসাইকেল অথবা গাড়িতে চলতে পারবে নাই। মানুষও সাময়িক সময় এখানে হাঁটতে পারবে না, শুধু সাইকেল চালকের জন্য রিজার্ভ তো সাইকেল নিয়ে আপনাকে কি করতে হবে, এই রাস্তায় চলতে হবে। Fine pista ciclabile. Questo segnale è posto in corrispondenza della fine di una pista riservata alle biciclette. Attenzione nei quiz, non vieta il transito alle biciclette, che possono ancora circolare facendo attenzione agli altri veicoli. মানে এটার ভয়েসটা কত সুন্দর ভাবে বলতেছে, তাই না? খুব একদম পুরো স্পষ্ট, এগুলো কিন্তু কুইজ। সো পিস্তা চিক্লাবিলে ফিনে মানে শেষ, রিজার্ভ তো শেষ, তোমার জন্য সাইকেল চলাচলের জন্য জায়গাটা ছিল ওটা শেষ। এখন আর রিজার্ভ তো নাই, কিন্তু তুমি চলতে পারবা, সাইকেল চালক চলতে পারবে, কিন্তু কি করতে হবে, গাড়িদের উপর আটেনশনে থাকতে হবে, নিরাপত্তা অবলম্বন করতে হবে বেশি। এখন যেমন একটা নির্দিষ্ট একটা পিস্তা রিজার্ভ তো ছিল এতক্ষণ, যে তুমি নিরাপদে চালাতে পারছো, যে কোনো গাড়ি গুড়ি নাই, কোনো মানুষ নাই, কোনো চিকলো মোটরই নাই। বাট যখন এটা লাল দাগ দিয়ে ফিনে হয়ে যাবে, এর মানে কি, তখনই ওখানে গাড়ি আসতে পারে, মোটরসাইকেল চলতে পারে, অন্যান্য যানবাহন চলতে পারে, মানুষও চলতে পারে। তো সেক্ষেত্রে আমাকে আটেনশনে থাকতে হবে। সো এটা মানে কিন্তু সাইকেলের চলাচল নিষেধ না, সাইকেলের জন্য রিজার্ভ এতটা শেষ। সাইকেল চলতে পারবে, গাড়ির প্রতি আটেনশন হলো, এখান থেকে চললে ওদিক দিয়ে চলে গেল, ওদিক দিয়ে বের হয়ে গেল, সে করতে পারবে, কিন্তু তার জন্য আর ওই রিজার্ভ এতটা আর নাই। রিজার্ভ এতটা কি, ফিনে শেষ। Della fine di una pista riservata. এখন খেয়াল রাখবো, এটা কিন্তু আত্রা ব্যবসা মতো চিকলাবে, এটা কিন্তু পিস্তা চিকলাবেলে না, আত্রা ব্যবসারে করতেছে। ওকে, রাস্তার উপর দিয়ে কাজের উপর দিয়ে সাইকেল চালানো কি হচ্ছে, আত্রা ব্যবসারে করতেছে। So, এই আত্রা ব্যবসা মতো চিকলাবিলে কালে যাতার একটা অংশ, বা পিস্তা চিকলাবিলে যেটা সাইকেলের জন্য একটা পথ, এটা কাজে যাতার অংশ না, এটা কাজে যাতার বাহিরে। ক্লিয়ার? Alle biciclette. Attenzione nei quiz, non vieta il transito alle biciclette, che possono ancora circolare facendo attenzione agli altri veicoli. Pista ciclabile contigua al marciapiede. এটা খেয়াল রাখবো, কন্টিগুয়া মানে কি, পিস্তা চিকলাবিলে তার পাশেই কি আছে, মার্চা পেয়ে আছে, মাঝখানে একটা বর্ডার আছে, বর্ডারটা আমরা খেয়াল করি, এই চিত্রটা আমরা ভালোভাবে লক্ষ্য করি। সাদা একটা দাগ দিয়ে কি করছে, একটা বর্ডার করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওকে, কন্টিগুয়া বলতে কাছে, কাছে, আক্রান্ত, কাছে বা সংলগ্ন, সংলগ্ন বা কাছে। তো পিস্তা চিকলাবিল আছে, তার কাছাকাছি একটা মাছ চাপিয়ে দিয়ে আছে, একত্রে না কিন্তু, হ্যাঁ, মিশ্র না কিন্তু, হ্যাঁ, দুইটা 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 রাস্তা, একটা মানুষের জন্য একটা মাঠ চাপিয়ে দিয়ে আছে, একটা সাইকেল চলার জন্য পিস্তা চিকলাবিল আছে, দুইটা আলাদা পার্ট। এই পিস্তা চিকলাবিল কখনোই এই অংশে যেতে পারবে না, মানুষ কখনোই এই অংশে যেতে পারবে না, দুজনের জন্য আলাদা আলাদা পৃথক পৃথক দুইটা লেন আছে, দুইটা জায়গা আছে। এই জন্য বলা হচ্ছে পিস্তা চিকলাবিলে contigo বা accanto বা a fianco al marciapiedi. Questo segnale è posto in corrispondenza dell'inizio di una pista riservata alle biciclette, affiancato da un viale pedonale o marciapiede. Viale pedonale বা marciapiede affiancato, সো এটা পিস্তা চিকলাবিলে সাইকেলের লেন। খেয়াল রাখবো, পিস্তা চিকলাবিলের মধ্যে সাইকেলের কি কি থাকতে পারে, ছবি আঁকা থাকতে পারে সাইকেলের। একটু আগের ভিডিওতে দেখেছি ছবি থাকতে পারে, এটা কুইজে বলবে যে পিস্তা চিকলাবিলের মধ্যে চিকলিস্তি লেখা থাকবে, স্ক্রিপ্টটা চিকলিস্তি লেখা থাকবে, এটা ফার্স্ট প্রশ্ন। পিস্তা চিকলাবিলের মধ্যে সাইকেলের ছবি আঁকা থাকবে, থাকতে পারে বা থাকবে, এবং মারচাপিদির বা মানুষের জন্য একটা ভিয়ালে পেতনের মধ্যে মানুষের ছবি আঁকা থাকতে পারে। কখনো পেদুনি লেখা থাকবে না ফ্লোরে, ফ্লোরে কি লেখা থাকতে পারে, বুস বাসের লাইন বাস লেখা থাকতে পারে, ট্যাক্সির লাইন ট্যাক্সি লেখা থাকতে পারে, বিভিন্ন শহরের নাম ফিরেন্স, রোম, কোন কোর্সেতে কোন শহরে যাব সে শহরের নাম উল্লেখ থাকতে পারে। সাইকেল বা পেদুনি এগুলো লেখা থাকবে না, এগুলো কি থাকবে, চিত্র থাকবে। সো এইদিকে মানুষ চলতেছে, এই পাশে সাইকেল চলতেছে, দুইটার জন্য দুইটা জায়গা। তো এর জন্য মাঝখানে সাদা দাগ দিয়ে বর্ডার করে দিছে, এটাকে বলে আক্রান্ত। ওকে, আক্রান্ত আফিয়াঙ্ক, এই জিনিসটা খেয়াল রাখবো আমরা। এটা একটা জায়গা রিজার্ভাতো পেদনি এ বিচিক্লেতে চিকলিস্তি, একটা জায়গা দুইজনের জন্য রিজার্ভাতো আছে, কিন্তু মিশতো না। ওনা এক পাশে হলো পেদনি, আরেক পাশে হলো সাইকেল চালক।
ওই জায়গাটার ইনিশে শুরু। লাল দাগ দিলে ফিনে, ফিনে হইলে তখন সবাই সবার মতো চলতে পারবে। এখন আলাদা আলাদা দুইটা ভাগ আছে, দুইটা জায়গা আছে, এই দুই জায়গাতে দুইজনকে যার যার লেনে যার যার পথে চলতে হবে। Piede. Non consente la circolazione ai veicoli a motore e prescrive a pedoni e ciclisti di circolare ognuno nel proprio percorso. অনিয়ন, প্রত্যেকে যার যার নিজস্ব পের কোর্সে পথে চলতে হবে এবং কোনো ভেহিকুলার মোটরে এখানে চলতে পারবে না। Fine della pista ciclabile contigua al marciapiede. Questo আচ্ছা, এটা চিত্র, আগে হয়তো বা চিত্রটা ভুল আসছে, এই চিত্রটা, হ্যাঁ, এটা মানে কি ফিনে, শেষ। এখানে মানুষের ছবি দেওয়া, আক্রান্ত সাইকেলের ছবি দেওয়া, লাল দাগ দিয়ে ফিনে করছে মানে শেষ। ওই রিজার্ভ এতটা শেষ। একটু আগে যে একটা জায়গার মধ্যে এই যে মানুষ চলতেছিল, এখানে সাইকেল চলতেছিল, দুইজনের জন্য দুইটা নির্ধারিত জায়গা ছিল, সেটা কি হলো, ফিনে। এখন যে জায়গাটা, এখানে সাইকেলও চলতে পারবে, গাড়িও চলতে পারবে, এখন আর রিজার্ভ এতটা নাই। এ পর্যন্ত রিজার্ভ এত ছিল, আলাদা আলাদা দুইটা পথ, এরপর আর এদের জন্য কি নাই, রিজার্ভ এতটা নাই। ক্লিয়ার? segnale è posto in corrispondenza della fine della pista ciclabile accanto ad un percorso riservato ai pedoni. Consente ancora a pedoni e ciclisti di circolare, facendo attenzione alla presenza degli altri veicoli. যেমন এই যে এখানে দেখেন, এই যাত্রা ব্যবসামেন্ট, মানুষ যাইতেছে, গাড়িও আসতেছে এখান দিয়া, তো এই জায়গাটার মধ্যে সবাই চলতে পারতেছে। রিজার্ভ তো কিন্তু আর নাই। এর আগে কিন্তু আর গাড়ি আসে নাই, এখানে গাড়ি আসে নাই। এখানে যার যার আলাদা আলাদা রিজার্ভ লেন ছিল, বা যখন ফিনে হয়ে গেল তখন আর রিজার্ভ এতটা নাই। তবে চলতে পারবে, মানুষও চলতে পারবে, সাইকেলও চলতে পারবে, কিন্তু ওই নির্ধারিত জায়গাটা আর নাই। এটা সবার জন্য তখন মেন রুট রাস্তা চলে আসে। তো মানুষের জন্য মার্চাবিদি যখন থাকবে তখন মানুষ এখানে গিয়ে মার্চাবিদি চলতে পারবে। মার্চাবিদি গাড়ি চলতে পারে না, কিন্তু এই যে রিজার্ভ এতটা শেষ, এখান দিয়ে গাড়ি টাড়ি আবার চলতে পারবে, সাইকেল চলতেছে এখান দিয়ে, এখান দিয়ে ওদিকে বাস আসতে পারে, এদিকে গাড়ি চলতে পারে, তখন সবাই সবার মতো চলতে পারবে। Pedoni. Consente ancora a pedoni e ciclisti di circolare, facendo attenzione alla presenza degli altri veicoli. Percorso unico pedonale e ciclabile. এই চিত্রটা খেয়াল রাখছি, কোনো সাদা দাগ নাই, কোনো বর্ডার দেওয়া নাই, একটাই জায়গা যেটা রিজার্ভ হতো কার জন্য, সাইকেল এবং মানুষের জন্য। মানুষও চলতে পারবে, সাইকেল চলতে পারবে, একই জায়গা, একটাই প্লেস। ওকে, সো আলাদা আলাদা দুইটা জায়গা না। উনিকো পেদোনালে এ চিকলাবেল, পের করছে উনিকো, একটাই পথ, একটাই জায়গা, সেখানে সাইকেল চালাতে পারবে, আবার মানুষ হাঁটতে পারবে, এখানে কোনো ডিভাইড করা নাই। এটা হলো মিস্ত, এটা বলে মিস্ত। Questo segnale è posto in corrispondenza di un percorso unico per i pedoni e ciclisti. মানে এখানে দেখেন, এই মার্চা বিধির মতো উঁচু করে রাখছে, এখানে মানুষও হাঁটতেছে, আবার সাইকেলও চলতেছে। এই যে যখন এরকম জায়গাটা থাকবে, যে এই অংশটা রিজার্ভ হতো শুধুমাত্র পেদনী এবং চিকলিস্তির জন্য, এখানে কোনো যানবাহন চলতে পারবে না, এবং সাইকেল এবং মানুষ একসাথে চলতে পারবে। এখানে কোনো ডিভাইড করা নাই। ডিভাইড করা থাকলে দুইজনের জন্য দুইটা আলাদা আলাদা লেন আলাদা আলাদা থাকতো। এটা হলো মিক্সড, উপরে নিচে মিক্সড করা। In cui le biciclette e i pedoni si trovano a circolare insieme. In quel percorso riservato non sarà consentito circolare con veicoli a motore. Fine percorso pedonale e ciclabile. Questo segnale è posto in corrispondenza della fine del percorso riservato alla circolazione mista di pedoni e di ciclisti. এটা ফিনে, মানে এ পর্যন্ত সাইকেলও চলতে পারছে মার্চা বেদের উপর দিয়ে, যখন নাকি ডিজেল বাজার ছিল দুজনের জন্য, বা যখন লাল লাগটা ফিনে করে দিল, এরপরে গিয়ে এই মাঠ চাপিয়ে দেওয়া সাইকেল চলতে পারবে না। এখানে মানুষ চলবে, সাইকেল এই দিক দিয়ে বাইরে হয়ে গেল, অথবা এই দিক দিয়ে গেলে চলে গেল। ওকে, মানুষ মাঠ চাপিয়ে দিতে চলতেছে, বা সামনে মার্চে দুইটা গেল। সো ওই রিজার্ভ এতটা শেষ। এখন সাইকেলের মতো মেন রুট দিয়ে চলে যাবে। এই যেখানে মানুষ চলতেছে সেখানে সাইকেল চলতে পারবে না। এটার ফিনে মানুষ চলতে পারবে, মাঠ চাপিয়ে দেওয়া আছে, সাইকেলও চলতে পারবে, কিন্তু ওই যে যে একটা জায়গা ছিল রিজার্ভাত, মানুষ এবং সাইকেলের একত্রে চলার, সেই রিজার্ভাতটা এর পরে আর নাই। তবে এরা কিন্তু চলতে পারবে, এদের চলাচল কিন্তু নিষেধ না। Percorso riservato ai quadrupedi da Soma e da Sella. কোয়াদ্রুপিদি, চার পাওয়ালা, চার পাওয়ালা সোমাসেলা, ঘোড়ার উপর বা গাধার উপর চড়ে আমাকে যেতে হবে। ওখানে পায়ে হেঁটে যাওয়া যাবে না, অথবা গাড়ি নিয়ে যাওয়া যাবে না, সাইকেল নিয়ে যাওয়া যাবে না। একটা জায়গা রিজার্ভাত, শুধুমাত্র ঘোড়ার উপরে চড়ে যেতে হবে আমাকে। Questo segnale è posto all'inizio di un percorso riservato solo agli animali da Sella e da Soma. এনে বলে সেল্লা দা সোমা, মানে ঘোড়ার উপরে চড়ে যাও। সোম্মা সেল্লা মানে ঘোড়ার উপরে চড়ে যাও, যে ঘোড়া বা গাধার উপরে চড়ে যাও, সোম্মা সেল্লা। ওকে, সো এই অংশে আমাকে অবশ্যই ঘোড়া বা গাধার উপরে চড়ে যেতে হবে, হেঁটেও যাওয়া যাবে না, সাইকেল নিয়েও যাওয়া যাবে না।
এদিকে গাড়ি চলতেছে, বাট যখন এই কার্তেল আছে এই অংশে আমাকে অবশ্যই ঘোড়ার উপরে চড়ে সোম্মাসেলের উপরে চলে যেতে হবে। Quindi non consente il transito ai veicoli con e senza motore. Attenzione nei quiz, il segnale non riguarda nessuna precedenza agli animali in quanto si tratta di un percorso riservato. Fine percorso riservato ai quadrupedi da Soma e da Sella. Questo segnale è posto in corrispondenza della fine del percorso riservato agli animali da Soma e da Sella. ফিনে মানে শেষ, এ পর্যন্ত রিজার্ভ ছিল, ঘোড়ায় চড়ে যেতে যেতে হবে, এরপরে কি হলো ফিনে শেষ। এরপর এখান দিয়া তুমি গাড়ি না যেতে পারবা, সাইকেল না যেতে পারবা, কোনো সমস্যা না। আবার এখান দিয়া শুরু হইলো, যেখানে ঢুকতে হলো তোমাকে আবার ঘোড়ায় চড়ে যেতে হবে, অথবা সোম্মা সেল্লার বা গাধার উপরে ভর করে তোমাকে এই রাস্তাতে যেতে হবে। ওকে, একটু আগে এটা রিজার্ভাতো ছিল, এরপরে ফিনে, এখন মেন রোডে ঢুকে গেছি, এখান দিয়ে আমরা নর্মাল গাড়িগুলো নিয়ে আমরা এই রাস্তাতে চলতে পারবো। সো এটা রিজার্ভাতোটা ফিনে, রিজার্ভাতোটা শেষ। এরপর আর অবলিগো না যে ঘোড়ার উপরে চলে যাওয়া। আবার যখন এই অবলিগোর কাটতলা থাকবে, এখান থেকে আবার অবলিগো ঘোড়ায় চড়ে আমাকে যেতে হবে। সো আমি এখান থেকে সাইকেল এখানে সাইকেল নিয়ে যেতে পারবো, গাড়ি নিয়ে যেতে পারবো, কিন্তু এই রাস্তা দিয়ে আমরা সাইকেল নিয়ে গাড়ি নিয়ে যেতে পারবো না। আমার ঘোড়ায় চড়ে যে যাওয়ার জন্য রিজার্ভাতো ছিল, এই অংশটুকু ছিল রিজার্ভাতো, এরপরে ফিনে। এরপর আমরা ঘোড়ায় চড়েও আমরা যেতে পারবো, বা ঘোড়ায় চড়েও রাস্তায় চলতে পারবো, এখান থেকে ঘোড়া দিয়ে চলতে পারবো, সাইকেল দিয়েও চলতে পারবো। আবার এখানে ঢুকতে হলে শুধুমাত্র ঘোড়ায় চড়ে যেতে হবে। ওকে, তো রিজার্ভাতোটা ফিনে। Consente ancora di proseguire a cavallo, prestando attenzione per la presenza dei veicoli. Alt. আলত দোগানা, অব্লিগো কাটতে লোকগুলো আমরা একটু ভালোভাবে খেয়াল রাখি। আলত দোগানা। ওকে, ওকে। Dogana. Questo segnale preannuncia un varco di frontiera al quale è obbligatorio fermarsi per il controllo doganale. দোকানালে মানে কাস্টমস কন্ট্রোল, মানে কাস্টমস কন্ট্রোল। লাইক আমি যদি ইটালি থেকে ইউরোপের কোনো দেশে যাই তাহলে দোকানা থাকবে না। ইতালি থেকে যদি ইউরোপের অন্য কোনো দেশে যাই, যেমন আমি যদি ইউকেতে যাই, সেই বর্ডারে আমাকে অবশ্যই গাড়িতে কন্ট্রোল দেবে যে আমার গাড়িতে কোনো ট্যাক্সেবল মাল আছে কিনা, যেটা আমি ইটালির বর্ডার ক্রস করে ইউরোপীয় ইউনিয়নের বাইরে কোনো দেশে যাচ্ছি। অথবা সুইজারল্যান্ড, ওখানে গেলেও দোকানা থাকে, ওটা ইউরোপের মধ্যে হলেও ওটা আলাদা একটা রেস্ট্রিকশন থাকে, তো ওখানেও দোকানা থাকে। আর আমি জার্মান গেলে, ফ্রান্স গেলে এই দোকানা থাকবে না। দোকানা থাকবে শুধু ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে যদি কোনো দেশে আমরা যাই, তখন আমাকে কি করতে হবে, অবলিগ অফ থামতে হবে। আমার গাড়ি তখন কন্ট্রোল দিবে যে গাড়ির ভিতরে কোনো ডেস্কের মধ্যে বা কোথাও ট্যাক্সেবল মাল আছে কিনা। ইটালিতে শ্যাম্পু সস্তা, ইটালিতে এই সাবান সস্তা, পাস্তা সস্তা। গাড়ি বোঝাই করে পাস্তা নিয়ে আমি ইউকে যাচ্ছি, গাড়ি বোঝাই করে আমি পাস্তা নিয়ে আমি, হ্যাঁ, ইউরোপ থেকে ইউরোপের বাইরের কোনো দেশে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাকে এখানে অবশ্যই দোকানে কন্ট্রোল দেবে, সেগুলো ট্যাক্স পে করতে হবে। সো কাস্টমস কন্ট্রোল। এখানে দেখেন এই কোর্সে যাওয়া যাবে না কেন, সেন্স অফ ভিয়েতা। তো এই কোর্সে কি হচ্ছে, ওই দিক দিয়ে গাড়ি ঢুকতেছে ইটালির মধ্যে। আর ডান দিকে গেলাম পাঁচ সাহায্য, আমাকে আগে থেকে বলা হচ্ছে বামে যাও না, তুমি ডান দিক দিয়ে কি করো, অতিক্রম করো, ডান পাশ দিয়ে চলে যাও। সো এই কার্তেলগুলো পড়ে আসছি একটু আগে, তো এটা প্র্যাকটিক্যাল ইমেজ পাইলাম। এবং এটা যে জায়গায় যাওয়া যাবে না, ডি ভিতে পড়ে আসছি, সেন্স অফ ভিয়েতা, তো আমরা এখান থেকে পড়ে আসলাম। সো এটা হলাম কোর্সিয়ার একটা কার্তেল, যে এই কোর্সে থাকতে হবে, ইন্ডিকেট করতেছে তোমাকে। ওকে, সো দোকানা হলাম কাস্টমস কন্ট্রোল, ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে না, ইউরোপিয়ান ইউনিয়নের বাহিরের দেশগুলোতে আমরা বর্ডার কন্ট্রোলে এটা পাবো, আমরা কাস্টমস কন্ট্রোল। Anche se non si hanno oggetti o merci da dichiarare. Si trova alla frontiera con un paese che non fa parte della comunità europea. কে নন পার্তে, যে শহরগুলা, যে দেশগুলা ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত না, সেখানে আমরা এই কাস্টমস কন্ট্রোলগুলো পাবো। এবং একটা গুজব থাকতে পারে এরকম যে আপনি শুধুমাত্র তখনই থামবেন যদি আপনার কাছে ডিক্লারেবল কোনো মাল থাকে। ওটা ফালতু প্রশ্ন, ডিক্লারেবল মাল থাকুক বা না থাকুক, সবাইকেই এই কাস্টমস এখানে আমাকে থামতে হবে, এরা কন্ট্রোল দিবে। কন্ট্রোল দেওয়ার পর পারমিশন দিলে পর আমরা এখান থেকে চলে যাব, মানে অন্য দেশে যেতে পারবো। Attenzione nei quiz. Non si parla di un commissariato di polizia o carabinieri, ma di un varco doganale. ওটা বারকো দোকান আলে, ওটা কিন্তু পুলিশ বা ক্যারাবিনের কোনো কন্ট্রোল দেওয়ার কোনো না, যে ব্লক কোন একটা পোস্ট ব্লক পুলিশ কন্ট্রোল দিচ্ছে এমন না। ওটা হলো বারকো দোকান আলে, কাস্টমস কন্ট্রোল, ওটা পুলিশ কন্ট্রোল না, এটা হলো পুলিশ কন্ট্রোল। আলস পুলিশে যেটা, এটা হলো পুলিশ কন্ট্রোল। Alt polizia.
Questo segnale preannuncia un posto di blocco stradale istituito da organi di polizia, al quale è obbligatorio fermarsi. সো অব্লিগাতর ফের মারছি যখন এই কার্তলে থাকবে আল পুলিশিয়া আমাদের সবাইকে কি করতে হবে, থামতে হবে। এটা রিপিট হতে থাকতে পারে, এই কার্তেলটা কয়েক ছোট ছোট করে কয়েক জায়গায় থাকতে পারে, যেখানে আমাকে থামা প্রয়োজন এরকম কয়েকটা জায়গায় আল পুলিশে থাকতে পারে। আর একটা কুইজে আসতে পারে যে কার্তলে দেখলে আমরা রালেন তারে করব এবং প্রন্ত থাকবো থামার জন্য যখন পুলিশ আমাকে সিগন্যাল দিবে। এটা ফালতু প্রশ্ন। পুলিশ সিগন্যাল দেখ বা না দেখ, যখন আল পুলিশে থাকবে আমাকে অবশ্যই এখানে গিয়ে থামাই দিতে হবে। একটা কুইজে যদি বলা হয় যে রালেন তারে করব প্যারিসের প্রন্তি, যদি আমাকে সিগন্যাল দেয় তখন আমাকে থামতে হবে, সেটা ফালতু প্রশ্ন। হ্যাঁ, যখন সিগন্যাল দেখবা না দেখ, পুলিশ হয়তো বা ব্যস্ত আছে অন্য গাড়ি কন্ট্রোল করতেছে, বাট যখন আউট পুলিশে থাকবে আমাদেরকে থেমে যেতে হবে। এমন না যে পুলিশ দেখে না আমি চিপা চাপাতে পাস হয়ে গেলাম, অমন করা যাবে না। ক্লিয়ার? Situato a distanza opportuna dal posto di blocco, è ripetuto all'altezza del punto di arresto. Obbliga ad arrestarsi in quel punto, anche senza altra segnalazione da parte degli agenti. অব্লিগো থামতে হবে, সেন্স আলট্রা সিলাসিয়নে। ট্রাফিক পুলিশ যদি সিগন্যাল নাও দেয় তোমাকে অব্লিগো থামতে হবে এই চিত্র দেখলে। আল পুলিশিয়া। Alte stazione. Questo segnale è posto in corrispondenza degli accessi autostradali controllati, dove è obbligatorio fermarsi per le operazioni di pedaggio, come ritiro del biglietto e pagamento. ওকে, সো আল্ট স্টেশনে কোথায় থাকবে? Alte stazione. এটা অটোস্ট্রাদার মধ্যে যে টোল বক্সের সামনে থাকবে, আমাকে অবশ্যই থাইমা টিকিট নিতে হবে, অথবা আমি যখন বের হব তখন আমাকে পাকারে করতে হবে। ওকে, সো আলতিস্তাসিয়ন হলো অটোস্ট্রাদার যে পেদাজ্য টোল বক্সের ওখানে থাকবে। আলত পুলিশ যেন পুলিশ কন্ট্রোলে থাকবে। আর দোকানা হলো কাস্টমস কন্ট্রোলে থাকবে। দেখেন খুবই ইজি, এই আধা ঘন্টাও হয় নাই আলোচনা করতেছি, পুরা কার্তেল্লোর প্র্যাকটিক্যাল ইমেজ টিমেজ দেখা আমাদের শেষ। ওকে, সো পাঁচ দেশটা সিনিস্ট্রা, দেশরা সিনিস্ট্রা এবং দুইটা মিলা, তারপরে গোল চক্কর মিনিমাম 30 এটা ফিনে, তারপরে কাতানা লাগাইতে হবে, মানুষের জন্য একটা রিজার্ভাতো এরিয়া, সাইকেলের জন্য রিজার্ভাতো এরিয়া, ওইগুলোর ফিনে লাল দাগ দিয়ে ফিনে শেষ করে দেয়, শেষ করে দিল, রিজার্ভাতোটা নাই। একটা হলো আকান্ত বা কন্তিগুয়া, একটা মিস্তো, তারপরে সোমাসের লাগ অবশ্যই ঘোড়ায় চড়ে যেতে হবে, এটার ইনিশিয়াল লাল দাগ দিয়ে ফিনে রিজার্ভাতোটা শেষ। তারপরে যে আত দোগানা আতপুরের জাতি স্টেশনে দেখছেন কত ইজি, কত শর্টকাট, এগুলো সবকিছু আমরা প্র্যাকটিক্যাল ভাবে দেখে গেলাম, আলোচনা করলাম, ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা আছে। এখন যদি কুইজে যাই, প্রত্যেকটা কুইজ আমরা ইনশাল্লাহ আশা করি অ্যান্সার করতে পারবো। ওকে, সো আমরা যদি কুইজে যাই, আর্গুমেন্ট অধ্যায় 4 অব্লিগো সিলেক্ট। আমরা গত ক্লাসে এই দৃশ্যনের গুলা কুইজ করেছিলাম, আমরা আজকে পাঁচ সাহায্য যেগুলো আছে, পাঁচ সাহায্য এবং রোতাটোরিয়া, মিনিমাম ভেলোসিতা এর ফিনে, কাতেনা, পেদনির ফিনে, চিকলিস্তার ফিনে, আকান্ত, মিস্তোর ফিনে, সোমাসেল্লা, এরপরে দোগানা, আলপরিজে, আলতিসাস, এগুলো না কুইজ করবো। ওকে, সো যারা জুমে আছি সম্পূর্ণ কুইজ শোনার পরে আমরা অ্যান্সার দেবো, নাকি ফালসো। যারা ফেসবুকে আছি সবাই কমেন্টে আমরা অ্যান্সার দেবো, তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম সেগুলোর প্র্যাকটিক্যাল আমরা ফিডব্যাক আউটপুটটা আমরা দেখতে পারবো। তো প্রথম কুইজ আমরা মন দিয়ে শুনি। Il segnale raffigurato indica un percorso pedonale. আবার শুনি। Il segnale raffigurato indica un percorso pedonale. জুমে আছি, ভেরোনা ফালসো। Vero. Vero. ভেরো, এটা ইন্ডিকেট করতেছে un percorso pedonale, পথচারী চলাচলের জন্য একটা নির্ধারিত জায়গা। ওকে, ভেরো প্রশ্ন, percorso একটা জায়গা, pedonale। Il segnale raffigurato è posto in corrispondenza della fine della pista ciclabile. এটা ফিনে পিস্তা সিক্লোবের শেষ যেখানে সেখানে থাকবে। ভেরোনা ফালসো। Vero. Vero. ভেরো, ফিনে মানে ফিনিশে, ফিনিতো শেষ, ওই জায়গায় থাকবে যেখানে শেষ হয়ে যাচ্ছে দেলা পিস্তা সিক্লাবেলে, সাইকেলের জন্য রিজার্ভ যে পিস্তা ছিল সেটার ফিনে। ভেরো, Il segnale raffigurato vieta ai pedoni di entrare nelle ore notturne. রাত্রের বেলা পেদনির চলা নিষেধ, পেদনির ঢোকা নিষেধ, কি হবে এটা? Falso. Falso. Vai, falso. ফালতু, এটা কাউকে নিষেধ করে না, পেদনিকে নিষেধ করে না, সাইকেলকে নিষেধ করে না, চলাচল কারোর জন্য নিষেধ না, কিন্তু কি শেষ? রিজার্ভ এতটা শেষ, যে একটা দুইটা লেন ছিল, একটাতে মার্চা পেদির মতো মানুষ চলতো আর একটাতে পিস্তা সিক্লাবেল ছিল, সেটার ফিনে এখন সবাই চলতে পারবে, বাট রাত্রে
নাকি মানুষ ওখানে ঢুকতে পারবে না ওই জোনাতে, কোনটা হবে ফালসো। Il segnale raffigurato è un segnale di indicazione. এটা কি ইন্ডিকেশনের কার্তেল্য? ফালসো। এটা একটা অব্লিগর কার্তেল্য অথবা প্রেসক্রিপশনের কার্তেল্য। Il segnale raffigurato indica che non è consentito superare l'ostacolo a sinistra. গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি বলতে পারেন কিনা, বেরো না ফালসো? Falso. Vero, Falso. vero, vero. আচ্ছা, একটু কনফিউজ বলা যায়, বললাম গুরুত্বপূর্ণ। ওকে, এই যে এটা ডান দিকে তীর দিছে, এনে কুইজে কইছে সিনিস্ট্রা, এটা একটু কনফিউজ তাই না, যে তীর ডান দিকে দিছে কুইজে কইছে সিনিস্ট্রা, তাহলে তো ভুল, তাহলে তো ফালসো। তীর দিছে ডান দিক কিন্তু কুইজে কইছে সিনিস্ট্রা, কিন্তু বুঝতে হইব তো আমাকে কি সিনিস্ট্রাতে যাইতে বলছে নাকি আমার বাধাটাকে সিনিস্ট্রা রাখতে বলছে। বুঝতে পারছি? ওকে, সো আমাকে ডান দিক দিয়ে যাইতে বলছে, যে বাধাটাকে, সে বাধাটাকে আমাকে বামে রেখে, একটা সালভাজেন্ট থাকতে পারে, ইজলে যে ট্রাফিকও থাকতে পারে, কোনো ভাঙা অংশ থাকতে পারে, সেটাকে যেন আমরা বাম দিক দিয়ে অতিক্রম না করি, সেটাকে যেন আমরা বাম দিক দিয়ে অতিক্রম না করি, আমাকে বলছে ডান দিক দিয়ে অতিক্রম করো। তো ডান দিক দিয়ে আমরা অতিক্রম করলাম, এই জিনিসটাকে আমাদের বামে রেখে, সো বাম দিক দিয়ে তো অতিক্রম করা যাবে না, কোন দিক দিয়ে অতিক্রম করতে হবে? ডান দিক দিয়ে অতিক্রম করতে হবে বাধাটাকে, তাই না? তো ইল সিনাফিগুরাতো দেখানো সিগন্যালটি ইন্ডিকেট করে কে নন এ কনসেন্টিত, অনুমতি নাই, সুপারারে অতিক্রম করা, লস্তাকল, যে বাধাটা, সে বাধাটাকে অতিক্রম করার অনুমতি নাই, আসিস্তা বাম দিক দিয়ে অতিক্রম করার অনুমতি নাই। তো এই চিত্র তো সেটাই বলতেছে যে বাম দিক দিয়ে কিন্তু অতিক্রম করতে পারবে না, বাধাটাকে বামে রেখে তুমি ডান দিক দিয়ে অতিক্রম করো, তুমি ডান দিক দিয়ে অতিক্রম করো। সো কুইজে কিন্তু এটাই বলছে না, ইনডাইরেক্টলি, সরাসরি বলে নাই যে ডান দিক দিয়ে যাও। কি বলছে? নন কনসেন্টিতো সুপারাল অস্তাকলা সিনস্রা, বাম দিক দিয়ে যাও না, বাম দিক দিয়ে যাওয়ার অনুমতি নাই, যে বাধাটা আছে একটা সালভাজেন্তে অস্তাকল, বাম দিক দিয়ে যাওয়ার অনুমতি নাই, ননে কনসেন্টিত, অনুমতি নাই, বাম দিক দিয়ে অতিক্রম করার অনুমতি নাই। এই চিত্র মানে তো এটাই বোঝাচ্ছে যে বাম দিকে যাওয়ার অনুমতি নাই, কারণ বামে তো বাধা, তোমার কি করতে হবে? ডান দিক দিয়ে তোমাকে সুপারালে করতে হবে, চকুষটা হবে ভেরো। যারা ফালসো বলেছেন কয়েকজন, তারা কি বুঝতে পারছেন যে কেন এটা বের হয়েছে? বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাই। ভেরি গুড, নেক্সট। Il segnale raffigurato vieta l'accesso ad un'area riservata ai mezzi della società autostradale. কি হবে এটা? Falso. Falso. ভেতা লাস ইসো, মানে প্রবেশ নিষেধ। এখন এড রিজার্ভাতো, একটা জায়গায় রিজার্ভাতো আছে, আই মেজি, মেজি মানে গাড়ি, মেজি মানে কি বোঝাচ্ছে? গাড়ি, মেজি মানেও গাড়ি, গাড়িগুলো, ভেহিকলস। ওকে, মেজি। সো আমরা যাইতে পারবো না, কেন যেতে পারবো না? উনি রিজার্ভাতো, একটা জায়গায় রিজার্ভাতো আছে, মেজি দে লা সোসিয়েতা অটোস্ট্রাদালে, অটোস্ট্রাদার যে মালিকগণ, যে কোম্পানি আছে, সোসিতা আছে, এদের গাড়ি, এদের কোম্পানি আছে, এদের গাড়ির জন্য রিজার্ভাতো আছে, আমরা ঢুকতে পারবো না। ফালতু প্রশ্ন। আমরা সবাই ঢুকতে পারবো, কিন্তু থামতে হবে, থেমে টোল দিতে হবে অথবা টিকিট নিতে হবে। Il segnale raffigurato consente il transito solo ai veicoli muniti di catene o pneumatici invernali. কি হবে? Vero ভাই। Vero, ভাই, vero. vero. গত ক্লাসে এটা বুঝাইছিলাম, পেনোমাথিস ইনভার্নালি, শীতকালীন চাকা, এই মোটা মোটা খাস কাটা গ্রিপ ভালো করে, এই চাকা চারো চাকা লাগাইতে হয়, ইনভার্নালি লাগাইলে চারো চাকা লাগাইতে হয়, আর কাতানা লাগাইলে যে দুই চাকার সাথে মোটর কানেক্টেড সেই দুই চাকা লাগাইতে হয়, অথবা কোয়াত্র ইন্টু কোয়াত্র হলে সামনে দুই চাকায় কাতানা লাগাইতে হয়। সো যখন অব্লিগ থাকবে যে কাতানা লাগানোর বাধ্যতামূলক এই চিত্র থাকবে, আমাকে অবশ্যই কি করতে হবে? কাতানা লাগায় চলতে হবে, অথবা পেনোমাতিসি ইনভার্নালি, শীতকালীন চাকা লাগায় আমাকে কি করতে হবে? চলতে হবে। সো ইল সেনাফিগ্রাতো কনসেন্টে ইল ট্রানজিত, তাদেরই চলার অনুমতি দিচ্ছে। সোলো শুধুমাত্র কারা চলতে পারবে? যাদের কাতানা লাগানো আছে, অথবা চারো চাকার মধ্যে পেনোমাতিসি ইনভার্নালি লাগানো আছে, কুষ্ট হবে ভেরো। Il segnale raffigurato indica la velocità consigliata. এটা ভেলোসিটি কনসিলিয়াতা নাকি অব্লিগো মিনিমো ভেলোসিতা? কি হবে এটা বলেন? Obbligo, Obbligo, vai, obbligo. obbligo. কনসিলিয়ারটা হলো, আমি দেখাইছিলাম গত ক্লাসে, যে কনসিলিয়ার গতিসীমা হলো 4 কোণা থাকবে, আমরা অধ্যায় 8 গেলে পাবো। অধ্যায় 8 যদি যাই, এখানে আমরা পাবো যে কনসিলিয় কোনটা, পরামর্শমূলক গতি কোনটা। এর জন্য আমাদের সাকসেস বই নিয়ে নিবেন, সবগুলা কাটতে আছে, ইচ্ছা মতো পড়তে থাকবেন, পেরে যাবেন। এটা কনসিল 4 কোণা, 4 কোণাটা হলো কনসিল, মানে 60-এ চলা ভালো। আমরা চাইলে 60-এর বেশি চলতে পারবো, 60-এর নিচে চলতে পারবো, তবে 60 চললে ভালো, জাম কম হবে, অ্যাক্সিডেন্ট কম হবে। বাট এটা হলো মিনিমাম 30, সর্বনিম্ন 30-এ চলতে হবে, নিচে নামা যাবে না।
কনসিলো মানে পরামর্শমূলক গতি। তুমি চাইলে 30-এ চলো, 30-এর নিচে চলো বা উপরে চলো, সমস্যা নাই। 30-এ চললে ভালো না, 30-এর নিচে চলা যাবে না, এটা মিনিমাম অব্লিগো ভেলোসিটি। সো এটা ফালতু প্রশ্ন কনসিলোতে বলার কারণে। Il segnale raffigurato consente ai conducenti di passare sia a destra che a sinistra di un salvagente. কি হবে এটা? Vero. 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 হ্যাঁ, একটা সালভাজেন্ট থাকতে পারে। সালভাজেন্ট থেকে তুমি এই যে একটা সালভাজেন্টে থাকতে পারে, মানুষজন দাঁড়াইছে ট্রাম বা ফিলোবাসে ওঠার জন্য বা বাসে ওঠার জন্য। সো দুই দিকে যদি তীর থাকে নিচের দিকে, সো তুমি ডান দিক দিয়ে অতিক্রম করতে পারবা সালভাজেন্ট থেকে, আবার চাইলে বাম দিক দিয়ে অতিক্রম করতে পারবা সালভাজেন্ট থেকে, তাই না? সো এটাই বলা হচ্ছে, il signal trafficato consente ai conducenti se la অনুমতি দিচ্ছে di passare sia da destra, ডান দিকে পাস হতে পারবা, কে আর sinistra, বাম দিকে পাস হতে পারবা সালভাজেন্টের থেকে। কোয়েশ্চন হবে ভেরো। Il segnale raffigurato è posto in corrispondenza di una pista riservata alle biciclette e ai ciclomotori. ভেরোনা ফালসো বলেন। Falso. 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 আচ্ছা, এই পর্যন্ত ঠিক ছিল যে একটা একটা করেসপন্ডেন্স থাকবে, ওই জায়গায় থাকবে যে কোনো পিস্তা, একটা পথ, একটা জায়গা, লেন, রিজার্ভাতো আর বিচিক্লেতে। এ পর্যন্ত কইছিল ভেরো। পরে বলছে এ আই চিক্লোমোটর, এবং কি চিক্লোমোটরের জন্য নাকি থাকে, কুইজটা ফালসো। মোটর চালিত কোনো গাড়ি এখানে চলতে পারবে না, এমনকি পেদনেও চলতে পারবে না। সো ফালসো প্রশ্ন। নেক্সট। Il segnale raffigurato vieta la circolazione ai veicoli di massa superiore a 30 tonnellate. এটা কি ভেরোনা ফালসো? Falso ভাই। Falso. বলছে কি এই সিগন্যালটা ভেদ নিষেধ করে a la circolazione ai veicoli di massa superiore 30 tonnellate, 30 টনের উপরে যদি হয় তাহলে চলাচল নিষেধ বলে। ওকে, সেটা বলা হচ্ছে যে এই চিত্র থাকলে 30 টনের উপরে যদি ওজন হয় তাহলে চলা নিষেধ, কুইজটা হবে ফালসো। এখানে মিনিমাম ভ্যালুসিটা 30, 30-এর নিচে, সরি ওটার ফিনে, মানে মিনিমাম যে 30 ছিল অব্লিগো, একটু আগে যেটা দেখলাম যে এটা হলো মিনিমাম 30 ছিল, 30-এর নিচে নামা যাবে না, 30-এর উপর থাকতে হবে এটার ফিনে। মানে এখন চাইলে তুমি 30-এর নিচে চলতে পারবা, 30-এর উপরে চলতে পারবা ওই রাস্তার সর্বোচ্চ গতিসীমা অনুযায়ী। বা 30 টনের লাতে মানে কি 30 টন মাসা সুপেরিয়রে, ওজন যদি 30 টনের উপরে হয় তাহলে চলাচল নিষেধ, কুইজটা হবে ফালসো। ওই যে দ্বীপ ভেতরে গাবতলা পড়ছিলাম না, যে ভিতরে 6 টন লাগাই দেয়, এর মানে কি 6 টনের উপরে হইলে যাওয়া যাবে না, 60 টন লাগাই দেয়, 60 টনের উপরে যাওয়া যাবে না। ওই রকম দ্বীপ ভেতরের মধ্যে যদি 30 লাগাই দিত, 30 টন, তাহলে বুঝতাম হ্যাঁ 30 টনের উপর হলে যাওয়া যাবে না। বাট এটা তো আমার একটা মিনিমাম ভ্যালু তার ফি নেই, এটার সাথে ওজনের কোনো সম্পর্ক নাই, বুঝতে হবে ফালসো। নেক্সট। Il segnale raffigurato obbliga i conducenti a svoltare a sinistra. এই যে মজার প্রশ্ন, বলেন ভেরোনা ফালসো? Vero ভাই। Falso. 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 ফালসো। ইস বলতা কোনটা? ইস বলতা কোনটা? দৃশ্যনে যেটা হলো কি ইস বলতা, এটা কি ইস বলতা? এটা পাঁচ সারে ইস বলতা হলাম কোনগুলা? এই যেগুলা ইস বলতা, সুজাতির যেগুলা দৃশ্যনে। তুমি বাম দিকে রাস্তায় চলে যাও, এটা হলো ইস বলতা। তো নিচের দিকে তীর দিয়ে যে গুইজে বলবে ইস বলতা, সেগুলা ফালসো। নিচের দিকে তীরগুলাকে বলা হয় পাঁচ সারে বা সুপার আরে, এগুলা ইস বলতা না। তো বলছে এটা তোমাকে অবলিগো কন্ডুসেন্তি আইস বলতা সিনিস্ট্রা, বাম দিকে মুড় ঘুরতে হবে, ফালতু প্রশ্ন। মুড় ঘোরা না তো, আমি সোজাই যাচ্ছি, বামে শুধু সাইড কাটতে হচ্ছে শুধু। Il segnale raffigurato prescrive di arrestarsi al varco doganale. কি হবে? Vero. Vero. আর দেখছেন কত সহজ, যে এই সিগন্যালটা আমাকে প্রেসক্রাইব করে উপদেশ দিচ্ছে, যে আরেস্তে থামার জন্য উপদেশ দিচ্ছে, থামা নির্দেশ করতেছে। আল বার্গো দোকানালে কাস্টমস কন্ট্রোল, বার্গো দোকানালে কি কাস্টমস কন্ট্রোল। তো কাস্টমস কন্ট্রোলে আমাদেরকে কি করতে বলছে? থামতে বলছে। চিত্র দেখলে বুঝতে হবে ভেরো। Il segnale raffigurato è posto in corrispondenza della fine del percorso pedonale a fianco della pista ciclabile. Vero. এটা Vero. Vero. ভেরো, এটা ফিনে শেষ, রিজেলভাতো শেষ। একটা জায়গা ছিল যেখানে পেরকোর্সো পেদোনালি ছিল একটা জায়গার মধ্যে, আফিয়াঙ্কো বা তার পাশেই দেলা পিস্তা চিকলাবিলি ছিল রিজার্ভাতো, দুজনের জন্য দুটো আলাদা আলাদা লেন, সেটার কি শেষ। সো এই সিগন্যালটি রাফিগোরাতে দেখানো সিগন্যালটি এ পোস্তো ইন করেসপন্ডেন্সা দেলা ফিনে, যেখানে শেষ বোঝাচ্ছে দেল পেরকোর্সো পেদোনালে আ ফিয়াঙ্কো, এবং তার পাশে পিস্তা চিকলাবিলি ছিল, সেই রিজার্ভাতোটার ফিনে বোঝাচ্ছে, শেষ বোঝাচ্ছে, বুঝতে হবে ভেরো। Il segnale raffigurato obbliga i conducenti a passare a sinistra di un salvagente. এটা পারবেন, এটা কি হবে? Vero. Vero. তেরো। আপনার যদি বাম দিকে তীর দিছে, এর মানে কি সালভাজেন্তে যদি থাকে সামনে, ওটা বাম দিকে তোমাকে পাস হয়ে যেতে হবে। সো
ভেরো। আর আগের কুইজটাতে দুই দিকে তীর ছিল, এটা আমাকে কি কি বলছে যে তুমি সালভাজেন থেকে সিয়া দেশরা ডান দিক দিয়ে পাস হতে পারবা অথবা বাম দিক দিয়ে পাস হতে পারবা, ওটাও কি ছিল, ভেরো প্রশ্ন ছিল। যেহেতু দুই দিকে তীর দিছে, দুই দিক দিয়ে পাস হওয়া যাবে, এখানে একদিকে তীর দিছে, বাম দিক দিছে, সো পাস ছাড়া সিনিসরা বাম দিকে পাস হয়ে যেতে বলছে, দিন সালভাজেন্তের ভেরো প্রশ্ন। Il segnale raffigurato può indicare il punto di arresto nei pontili d'imbarco di navi traghetto. এটা নাবিতের আগে তো নাকি অতুস্ত্রাদা, কি এটা? Autostrada, Falso. autostrada. আচ্ছা, নাবিতের আগে তো ফেরিঘাট, নাবিতের আগে তো কি ফেরিঘাট, এটা অটোস্ট্রাদা। অটোস্ট্রাদার মধ্যে পাবো যেখানে আমাদের টোল দিতে হয়, যে টুল বক্স গুলো আছে, কাস্টমস কন্ট্রোল আছে, সরি কাস্টমস না, যে অটোস্ট্রাদার যে পেদার্য দেয় সেখানে। আর কাস্টম কন্ট্রোল পাবো হলো দোকানা, আর পুলিশ কন্ট্রোল পাবো আল ইস্তাসিয়নে। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। ওকে, সো তিনটা কার্ড তুললে আমরা ভালোভাবে খেয়াল রাখবো, এই তিনটা যেন প্যাচ না লাগে। তিনটা দেখতে দিই ভিতর মধ্যে গোল মানে এগুলো অব্দ করে কাটতে হলো। একটা দোকানা, দোকানা থাকবে কাস্টমস কন্ট্রোল আলথ অ্যালার্ট, আলথ দোকানা অ্যালার্ট পুলিশ, যে পুলিশ কন্ট্রোল আলথ ইস্তাসিয়নে অটোস্ট্রাদার টোল কাজেল্লো, অটোস্ট্রাদার কাজেল্লো থামা, তিনটার মধ্যে থামতে হবে, এটাও থামতে হবে, এটাও থামতে হবে, থামতে হবে, তবে তিনটা তিন জায়গা, কাস্টমস কন্ট্রোল, পুলিশ কন্ট্রোল, হাইওয়ে, টোল বক্স, অটোস্ট্রাদার টোল বক্স কাজেল্লো। সো এখানে বলছে দিমবার্কো দিনাবিত্রাগেতো, মানে ফেরিঘাটে যে বোর্ডিং পয়েন্ট, বোর্ডিং পয়েন্ট এটা থাকবে ফালতু প্রশ্ন। Il segnale raffigurato, posto in presenza di un'isola di traffico, obbliga i conducenti a passare a destra. কি হবে? Vero, vero. সবাই দেখছেন কত শিক্ষাটা শিখছেন। সো এটা একটা প্রেজেন্ট সাপোজ আছে, ইজোলে ট্রাফিক থাকতে পারে, আমাকে অবলিগ কি বলছে, কন্ডিশন কি বলছে, চালক কি বলছে, পাঁচ সারের দেশটা ডান দিক দিয়ে সাইড কেটে যেতে বলছে। একটা ইজোলে ট্রাফিকও যে তোরা দেওয়া আছে, আমাকে ডান দিক দিয়ে সাইড কেটে যেতে হবে। ইজোলে ট্রাফিকও বামে রেখে, অস্তাকলক আমাদের বামে রেখে আমাকে ডান দিক দিয়া যেতে হবে, নন সুপারারে আর সিসরা বাম দিক দিয়ে অতিক্রম করা যাবে না। ভেরো। Il segnale raffigurato è posto in corrispondenza di un percorso riservato alle biciclette. এটা কি হবে? Vero, vai, vero. এটা ভেরো। আগের কুইজে বিচিক্লেতে এ চিকলো মোটরে বলছিল, ওই জন্য ফালতু ছিল, এখানে শুধু বিচিক্লেতে বলছে ভেরো। একটা পেড করছো মানে জায়গা, একটা লেন, একটা পথ, একটা এলাকা যেটা রিজার্ভ আছে সাইকেল চালকের জন্য, ভেরো প্রশ্ন। Il segnale raffigurato è posto in corrispondenza di un'area transitabile con biciclette soltanto se condotte a mano. দেখেন কোন ধরতে আমার মানে কি হাতে ঠেলে নিয়ে যাওয়া। ওকে, অনেক সময় আছে না যে সাইকেল থেকে নাইমা আমি ঠেলে ঠেলে নিয়ে যেতেছি সাইকেল, হ্যাঁ, তো এটা থাকলে আপনি কোন দত্তা মানো, আপনি হাতে ঠেলেও নিয়ে যেতে পারবেন, চালাও যেতে পারবেন, হাইটেও যেতে পারবেন, কোনো সমস্যা নাই। একটা জায়গা মিস তো মানে মানুষও হাঁটতে পারবে, সাইকেলও চালাতে পারবে, আপনি হাইটে সাইকেল হাঁটাও নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কিন্তু কুইজে কি বলছে খেয়াল রাখবো, এই সিগন্যাল e posto in corrispondenza di un'area transitabile con biciclette soltanto, শুধুমাত্র, মানে একটা জায়গা থাকবে যেখানে সাইকেলে যাওয়া যাবে কিন্তু শুধুমাত্র সে condotte a mano, মানে হাত দিয়ে ঠেলে ঠেলে যদি নিয়ে যান, মানে সাইকেল চালান নাই, আপনি সাইকেল থেকে নাইমা হাঁটতেছেন আর সাইকেলের হ্যান্ডেল ধরে চলতেছেন। তো condotte a mano মানে বুঝতে পারছি, যারা আছি বুঝতে পারছি জি ভাই। জি ভাই অনলি বুঝাইছি তাহলে এখন বলেন কুইজটা ভেড়ানো ফালসো হবে, কি হবে? Falso. ফালসো ফালসো। আপনি সাইকেল চালাও যেতে পারবো, কোনো সমস্যা চালা যেতে সমস্যা নাই, সেটা হবে ফালসো। শুধুমাত্র আমাকে সাইকেল হাঁটায় নিয়ে যেতে বলছে, ফালতু প্রশ্ন। হ্যাঁ, তবে খেয়াল রাখবেন যেখানে নাকি এই কাঠতলা থাকবে, যে অব্লিগো শুধু মানুষ, কোনো কুইজ নাই কিন্তু বাস্তবে, কোনো কুইজ নাই কিন্তু, হ্যাঁ বাস্তবে যদি হয় যে একটা জায়গা এরিয়া মানুষ চলার জন্য রিজার্ভ আছে, ওইখানে আপনি সাইকেল চালায় যেতে পারবেন না, কিন্তু আপনি সাইকেল হাতে ঠেলে ঠেলে চালায় চালায় নিয়ে যেতে পারবেন। যেমনটা দ্বীপের মধ্যে যদি আপনি দেখেন, বাস্তবে দেখবেন অনেকে এই কাজটা করে, যদি অনুমতি নাই বা দেখলে জরিমানা করবে না, একটা ভ্যালিড রিজন থাকতে হবে। যদি এমন হয় এই যে এটা, যে সেন্স অফ ভিয়েদাতো, এ রাস্তায় আমাকে ঢোকা যাবে না, প্রবেশ নিষেধ। ওকে, তারপর অনেকে কি করে, মোটর বন্ধ কইরা,
মোটরসাইকেলের মোটর বন্ধ করে, গাড়ি না পুরাই রিক্স, গাড়ি না যাওয়া যেত না, মোটরসাইকেল বা চিকলো মোটরের ইঞ্জিন অফ করে বন্ধ করে ঠেলে ঠেলে ওনাকে নিয়ে যায়। যদি প্রমাণ করতে পারেন যে মোটরসাইকেল নষ্ট হয়ে গেছে, স্টার্ট নেয় না, এর লেগে ঠেলে যাবে লাগছি, তাহলে যাইতে পারবেন, সমস্যা নাই। কিন্তু চালায় যাওয়া যাবে না। তবে এটা কোনো কুইজ নাই বা বাস্তবে এটা কোনো অনুমতিও নাই। তবে যদি গাড়ি নষ্ট হয়ে যায়, আপনারা চালায় যেতেছেন না, মোটর বন্ধ করে ঠেলে ঠেলা আপনার বাসায় এখানে বা গ্যারেজ এখানে আপনি যন্ত্রমান্য দিয়া ইঞ্জিন অফ করে, ইঞ্জিন বন্ধ করে মোটরসাইকেল ঠেলে নিতে পারবেন। যারা জমে আছি বুঝতে পারছি কাহিনী। জি ভাই, বুঝতে বুঝতে পারছি। পারছি। এমনকি এই যে দ্বীপ ট্রানজিত চলাচল নিষেধ, মোটর চালিত গাড়ি ঢুকতে পারবে না, এইখানেও মোটরসাইকেল আপনি ইঞ্জিন বন্ধ কইরা, ইঞ্জিন অফ কইরা আপনি ঠেইলা, এখানে যেহেতু মানুষ যেহেতু চলতেছে, তো মোটরসাইকেল ইঞ্জিন বন্ধ মানে কি, ওটা ওটা অকেজো, ওটা আপনার একটা বস্তু হয়ে গেল আর কি, তোর গাড়ি হইলো না। সেটাকে ঠেইলে আপনার কাছাকাছি দোকানের সামনে বা কোনো গ্যারেজের সামনে এখান থেকে ঢুইকা ইঞ্জিন বন্ধ করে নিতে পারবেন। তবে পুলিশ কন্ট্রোল দিলে প্রুফ করতে হবে যে মোটরসাইকেলটা নষ্ট, স্টার্ট নিতেছে না, ব্যাটারি ডাউন হয়ে গেছে। ক্লিয়ার, বুঝতে পারছি? জি ভাই। বিয়াল ভাই একটা কথা, আর কি কথা? ভাই ওই যে এই কুইজটা কি শুধু সুলতান তো বলার জন্য ফালসু হইলো? কারণ ওই জায়গায় তো মানে চালাইও যাওয়া যাইবে, হাত দিয়ে নিয়েও যাওয়া যাবে। হ্যাঁ, সুলতান তো বলছে কেন ফালসো? শুধুমাত্র তুমি শুধু হাতে ঠেলে নিতে পারবে এই চিত্র দেখলে। ভাই এখানে তো সোলো বলতো সলতান্তর জায়গায়, তাহলে কি ফালতু হইতো? ফালতু হইতো। সোলো, সুলতান তো একই। সোলো হলো শুধু, সুলতান হলো শুধুমাত্র, শুধুমাত্র একই কথা বোঝাচ্ছে, তাই না? একই, দুটোটাই ফালতু হইতো। Il segnale raffigurato non vale per i ciclomotori. এটা চিকলোমোটের জন্য ভ্যালিড না। অন্য যানবাহন সবাই তীর বরাবর ডান দিকে ঢুকে যাবো গা, চিকলোমোটের বাম দিকে ঢুকে যাবো গা। যারা জমে আছি কন্ত কথাটা ধারণা ফালসো। এটা তো ফালতু ভাই। ফালতু সবার জন্যই ভ্যালিড। আগে সাইকেল যদি চালান, সাইকেলের জন্য ভ্যালিড। সো ফালতু প্রশ্ন। Il segnale raffigurato è posto in corrispondenza di un'area pedonale accanto ad un percorso per ciclisti. এটা কি হবে? বেরো ভাই। বেরো ভাই। তো এখানে আক্রান্ত আছে, আক্রান্ত বা ফিয়াঙ্ক মানে পাশে বা সাইডে। আক্রান্ত মানে কি পাশে বা সাইডে। ওকে, পাশে, নেক্সট টু। সো এটা কি পাশে না একসাথে? এখন কোন ভেড়া ফালসো কি হবে? এটা ভাই এটা তো ভাই। একসাথে। ফালতু ভাই। ফালসো, এটা হলো মিস্তো। মিস্তো অথবা উনিকো, উনিকো পের করছো অথবা উনিকো পের করছো, একটি জায়গা মানুষ এবং সাইকেল চলার জন্য, অথবা একটা মিক্সতো। তো আকান্ত হলো মাঝখানে দাগ থাকলে তখন আকান্ত, এইদিকে মানুষ এইদিকে সাইকেল, তখন দুইটা দুই দুই ভাগ। এটা ভাগ না, এটা একটি জায়গা, সুইচটা হবে ফালসো। আকান্ত বলছে একটা এরিয়া, পেদনালে আকান্ত আদন পের করছো পের চিকলিস্তি। সো ফালসো। Il segnale raffigurato vieta il transito a tutti i veicoli a due ruote. ওকে, যারা এখনো ভর্তি হন নাই, হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমাদের জানুয়ারি 20 তারিখে নতুন বেস, সেখানে জয়েন হতে পারবেন এবং যেদিন পেমেন্ট করবেন সেদিন থেকে রানিং ক্লাসগুলো করতে পারবেন। এটা বেরোনা ফালসো। এটা কোনো ভিয়েতা নিষিদ্ধ বোঝাচ্ছে না, চলাচল নিষিদ্ধ বোঝায় না, রিজার্ভ তো শেষ। এখন মানুষও চলতে পারবে, সাইকেল চলতে পারবে, পাশাপাশি অন্যান্য যানবাহন চলতে পারবে। বাট il traffico vieta এটা নিষেধ করে, il transito a tutti i veicoli a due ruote, দুই চাকা যত যানবাহন আছে সবার জন্য চলাচল নিষেধ করে, কুইজটা হবে ফালসো। Il segnale raffigurato è posto in corrispondenza dell'inizio di una pista ciclabile accanto al marciapiede. এটা কি হবে? বেরো। বেরো ভাই। এটা বেরো হবে। এটা বেরো হবে, কারণ কি নিশ্চয় দিয়ে পিস্তা চিকলাবিলে, পিস্তা চিকলাবিলে শুরু হয়েছে আকান্ত, তার পাশে আল মারচাপি, তার পাশে কি আছে? মারচাপি দিয়ে আছে। সো এটা ভেরো। আর যেখানে উপরে নিচে ছিল, এই যে উপরে নিচে ছিল, এখানে আকান্ত বলছে, এই জন্য এটা হয়েছে ফালসো। এটা হলো মিস্ত। আবার যদি এটার সাথে মিস্ত বলতো তাহলে ফালসো হইতো। মিস্ত না, দুটা বর্ডার দেওয়া, দুটা দুইটা লেন। সো এটা ভেরো। Il segnale raffigurato consente di marciare alla velocità di 25 km all'ora. কনসেন্ট অনুমতি দিচ্ছে যে 25 কিলোমিটার বেগে চলার। এই চিত্র থাকলে 25 চলতে পারবেন, 30-এর নিচে আর কি। ভেড়াটা ফালসো। আচ্ছা। ফালতু। মিনিমাম 30। আবার যদি বলে ট্রেন কস্তান্তে, মানে কস্তান্তে ভেলোসিটি ইন্ডিকাতে, মানে যেটা দেখানো হয়েছে
30ই চলতে হইব, 31 করণ যেত না, 29ও করণ যেত না, তাহলে ফালসো। মিনিমাম 30-এর উপরে থাকতে হবে, 30ও চলা যাবে, বাট কনস্ট্যান্ট মানে কি একই গতিতে থাকতে হবে, মানে 30ই থাকতে হবে, 31 করা যাবে, ওটা ফালসো প্রশ্ন কিন্তু, হ্যাঁ। সো এটা থাকলে 30-এর উপরে চলতে হবে, 30-এর নিচে নামা যাবে না, 30-এ চলা যাবে, 29 করা যাবে না, বাট কই যে বলছে 25-এ চলা যাবে, এর জন্য ফালসো প্রশ্ন। Il segnale raffigurato indica che la circolazione è riservata ai veicoli con velocità massima inferiore a quella indicata. মজার প্রশ্ন, যারা যারা উত্তর দিতে পারবেন তারা পাস। বেরোনা ফালসো। বেরো, দেখছেন, বলছে যারা উত্তর দিতে তারা পাস, গুড। যারা উত্তর দিতে পারবেন তারা পাস। বল বেরোনা ফালসো, তানভীর ভাই। নাজমা আক্তার বলেন। Falso. ভাইয়া ফালসো, স্যার ফালসো এটা। জি, ফালসো, শিওর ফালসো। বেরোতে কত মুখ পাইছে, বেরো কইলো, বেরো কে কইছে? মাসিমা বলছে স্যার, মাসিমা বলছে এখানে। এই দেখেন, এরা পাস, এরা সব পাস, এরা একদম খুবই ট্যালেন্ট, ভেরি গুড, ফাইন। সো মিনিমাম ভেলোসিটি হবে 30, 30-এর নিচে নামা যাবে না, ওকে। Il significato indica, এটা ইন্ডিকেট করে che la circolazione è riservata, চলাচলটা রিজার্ভাত আছে, ai veicoli, ওই গাড়ির জন্য চলাচল রিজার্ভাত আছে, ai veicoli con velocità massima, যাদের সর্বোচ্চ গতি, খেয়াল করি, এই এই কার্তর ইন্ডিকেট করতেছে যে চলাচলটা রিজার্ভাত আছে আই ভেহিকুল, ওই গাড়ির জন্য কোন ভেলোসিটি মাসিমা, যাদের সর্বোচ্চ গতি ইনফিরিয়র, নিচে, সর্বোচ্চ গতি নিচে, আকুয়েলেন্দিকাতা, যেটা দেখানো হয়েছে 30, এর 30-এর নিচে যাদের সর্বোচ্চ গতি, ওদের জন্য রিজার্ভাত আছে। তো 30-এর নিচে যদি কারো সর্বোচ্চ গতি থাকে, তারা কি রাস্তায় চলতে পারবো? বলেন, পারবো এবার রাস্তায় চলতে? ঢুকতেই না পারবে ভাইয়া, না। পারবে না। পারবে না, যার গতি 30 উঠে না, সে রাস্তায় চলতে পারবে না। বাট কুইজে বলছে যার গতি 30-এর নিচে আছে সর্বোচ্চ, তারা, তাদের জন্য রিজার্ভাত, তার কুইজটা হবে ফালসো। কিছু কিছু ভেড়া বলেছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কেন ফালসো হয়েছে। Il segnale raffigurato vieta il passaggio agli animali da soma e da sella. দা সোমা এ সেল্লা, ওকে, যে পশু জিনিস বহন করে এগুলো বলা হয় কি, এনের দা সোমা, যেমন গাধা বা ঘোড়া, ওকে। সেল্লা হলো যে ঘোড়ার উপরে বসে চলতেছে, এটাকে বলা হয় সেল্লা। সেল্লা হলো ঘোড়ার উপরে বসে চলাকে বলা হয় সেল্লা। সোমা, সোমা কি, যেগুলা মানুষের বিভিন্ন মালপত্র বহন করে, গাধা, এদেরকে বলা, এরকম গাড়িগুলোকে বলা হয়, পশুকে বলা হয় সোমা। সো এই সিগন্যালটা নিষেধ করে, ভিয়েতা নিষেধ করে, পাশ্চাত্য যাও নিষেধ করে, লি অ্যানিমালি দা সোমা এ দা সেল্লা। এখন অনেকেই এই চিত্র দেখে সোমা সেল্লা দিয়ে ভেড়া মাইরা দিব, কিন্তু এনে কি যাইতে বলছে আর নিষেধ করছে, এটা খেয়াল করবো না। তো কুইটা ভালো খেয়াল করবো যে এদের জন্য কি বলছে, নিষেধ করছে, এর জন্য কুইটা ফালসো। এদের নিষেধ না, এদের জন্যই রিজার্ভাত, ওই জায়গাটায় যাইতে হলে আমাকে ঘোড়ার উপর বা সোমার উপরে বসে আমাকে যেতে হবে, তাই না? ফালতু প্রশ্ন, এদের জন্য ভিয়েতাতো, নিষেধ বলছে পাশ্চাত্য। Il segnale raffigurato non consente la circolazione dei veicoli a motore. ভেড়া প্রশ্ন, যেহেতু মানুষ এবং সাইকেলের জন্য রিজার্ভাত দুটা লেন, আক্রান্ত আর ফিয়াঙ্ক মন্তিগুয়া, তো এখানে মোটর চালিত কোনো যানবাহন চলতে পারবে না, তো নন কনসেন্ট, অনুমতি নাই চিক্লাসেন ভেহিকুলা মোটরে, মোটর চালিত চিক্লোমোটরি মোটরসাইকেল, অটোভেতরা চলতে পারবে না এখানে। এখানে এখন পর্যন্ত রিজার্ভাত আছে, বা যদি এরকম দাগ দিয়ে দিত, ফিনে হইতো, তখন আবার চলতে পারতো ভেহিকুলা মোটরে, কারণ তখন কি রিজার্ভাতটা শেষ। Il segnale raffigurato indica che bisogna superare il salvagente lasciandolo alla propria sinistra. এটা দিয়ে পারেন কিনা, ভালো না ফালসো? ভাই ফালসো। ফালতু প্রশ্ন, কারণ আমি যখন সালবাজেন থেকে অতিক্রম করলাম বাম দিক দিয়া, তো সালবাজেন আমার কোন পাশে আছে? আমি বাম দিক দিয়ে সালবাজেন অতিক্রম করলাম, সালবাজেন আমার কোন পাশে আছে বলেন, কোন পাশে আছে? ডাইন পাশে। ডান পাশে, দেশরাত আছে, তাই না? তো এটা আমাকে বাম দিক দিয়ে অতিক্রম করতে বলে ঠিকই, বা যখন অতিক্রম করলাম সালবাজেন আমার কোন দিকে আছে? দেশরা। এবার কুজিকে বলা হচ্ছে বিজনে সুপার এল সালবাজেন্তে, আমাকে সালবাজেন্তে অতিক্রম করতে হবে, লাশ সান্দলো, রেখে যাও, আলা প্রোপিয়া সিনিস্ট্রা, মানে সালবাজেন থেকে আমার বামে রেখে যেতে বলছে। সালবাজেন থেকে আমাকে বামে রেখে যদি যাই, সালবাজেন যদি আমার বামে থাকে, তাহলে আমাকে ডান দিকটা অতিক্রম করতে হচ্ছে, তো ওরা আমার বামে আছে, বা এই চিত্রকে আমাকে ডানে যেতে বলে, কোন দিকে যেতে বলে? বাম দিক দিয়ে অতিক্রম করতে বলে। তো বাম দিকে যখন অতিক্রম করবো, সালবাজেন্তে লাসান্দোলো নস্র
প্রোপিয়া দেশরা, আমাদের ডানে রেখে আমরা সালভাজেন্তে অতিক্রম করতেছি, হ্যাঁ। বাট কুইজে বলছে যে আমাকে সুপার আরে অতিক্রম করো সালভাজেন্তে লাসান্দোলো আলা প্রোপিয়া সিনিস্ত্রা, বাম দিকে সালভাজেন্তে রেখে তুমি অতিক্রম করো, কুইজটা হবে ফালসো। আমি বাম দিকে অতিক্রম করব, বা সালভাজেন্তে আমার কোন দিকে থাকবে, দেশরাতে থাকবে। Il segnale raffigurato è posto in corrispondenza di un percorso unico per pedoni e ciclisti. পেড করছে উনিকো, মানে একটাই পথ, একটি জায়গা পেদনের জন্য এবং সাইকেল চালকের জন্য, আলাদা আলাদা কোনো জায়গা নাই, বুঝতে হবে ভেরো। মাঝখানে দাগ দেওয়া থাকলে ফালসো হইতো, তখন দুইটা দাগ দুইটা জায়গা, এটা যদি একটাই জায়গা উনিকো পেড করছো ভেরো প্রশ্ন। Il segnale raffigurato vieta il transito alle biciclette. সাইকেলে চলাচল নিষেধ, ফালসো। সাইকেলের জন্য রিজার্ভ হতো, নিষেধ না, ফালসো। ওকে, সো দেখেন 30টা প্রশ্ন আমরা আলোচনা করলাম, পাশাপাশি গত গত ক্লাসে এটা পার্ট ওয়ানে প্রথম দৃশ্যে আলোচনা করেছি। সো সহজ, কাটতেলগুলো সহজ, কুইজগুলো সহজ, শব্দের অর্থগুলোও সহজ। আমি আরো দুইটা কুইজের ভিডিও দিছি, পাশাপাশি থিওরিটিক্যাল ভিডিও আছে, রানা স্যার ক্লাস করাইছে। তো এই অধ্যায়ের কারো কোনো সমস্যা হবে না, এই অধ্যায়ের প্রশ্ন পূর্ণ কঠিন না। আপনি কোনো কুইজ না বুঝলে আমাদের অ্যাপসের মধ্যে এখানে সেভ করে রাখতে পারবেন, এখানে ক্লিক করলে সেভ করতে পারবেন কুইজটা, কেন এটা আপনার হচ্ছে, আবার নোট করতে পারবেন এখানে, এটার মধ্যে কোথাও কেন বারবার ভুল হচ্ছে সেটা আপনি এখানে আইডেন্টিফাই করতে পারবেন। কঠিন প্রশ্নগুলো সেভ করে রেখে পরে আপনার অ্যাপসের মধ্যে অপশন আছে যে নোট, এখানে গিয়ে আপনি শুধু কঠিন প্রশ্ন যেগুলো কুইজ করার সময় কনফিউশনে আছেন, এখানে ক্লিক করে সেই প্রশ্নগুলোর উপর আপনি কুইজ প্র্যাকটিস করতে পারবেন, নোটগুলো দেখতে পারবেন যারা নোট করে রাখছেন তারা। ওকে, সো ল্যাপটপ বন্ধ, রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি।